আজকে এই মহতি ভার্চুয়াল সৎসঙ্গের আয়োজন করেছেন উত্তর 24 পরগনার পলতা নিবাসী পরম শ্রদ্ধেয় তরুণ কুমার দাসদা শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী। তার পারিবারিক মঙ্গল প্রার্থনাতে এই পরম সৎসঙ্গের আয়োজন করেছেন। পরম পিতার কাছে প্রার্থনা করি তিনি পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই আমাদের একান্ত প্রার্থনা। এখন শ্রী ঠাকুরের সত্যানুসরণ পাঠ করবে সন্তোষপুর সৎসঙ্গ কেন্দ্রের কর্মী, পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় গোবিন্দ চন্দ্র ঘোষ। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে কিছু অংশ পাঠ। যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সববারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারের সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে, তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের পবিত্র সত্যানুসরণ গ্রন্থ হিন্দিতে পাঠ করবেন শ্রদ্ধেয় রামদীপ্তি সাউদা, কাকিনাড়া থেকে শ্রদ্ধেয় রামদীপ্তি সাউদা হিন্দিতে পাঠ করবেন। রামদীপ্তি দা। রামদীপ্তি দা জয়েন করেননি। শ্রী ঠাকুরের সত্যানুসরণ ইংলিশে পাঠ করবেন ঝাড়খণ্ডের ধানবাদ থেকে নিবেদিতা ভট্টাচার্য মা। নিবেদিতা ভট্টাচার্য মা আছেন মা? হ্যাঁ মা, পাঠ করেন। আগে জয় গুরু সকলকে। জয় গুরু, জয় গুরু। আগে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রী সত্যানুরচিত, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রী হস্তরচিত শ্রী সত্যানুসরণের ইংরাজি অনুবাদ থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। If you want to prosper in sadhana, also called avowed activity, give up hypocrisy. With the hope of getting a good name from others, the hypocrite mainly deceives himself, and due to his little faith, he deprives himself of the real gift of others. You may speak volumes, but you can never find real happiness unless you become truly elevated. The inner feeling does not come out in the words of hypocrites, so their faces remain cold even with words of joy. What can words do? The spirit does not throb within the heart. The sea of bliss is bitter, salty. To the hypocrite, though he goes to the ocean, he cannot quench his thirst. The simple man, like a swallow, has eyes turned upwards. The hypocrite, like a vulture, has eyes always downward. Be little, no matter, but keep your eyes turned upward. What is the use of being big, but like a vulture with eyes always looking down from on high? Be not a hypocrite. Don't be deceived and don't deceive others. Joy Guru. জয় গুরু মা, জয় গুরু দাদা। জয় Joy Guru. ঝাড়খণ্ডের ধানবাদ থেকে জয় গুরু। আগে নিবেদিতা ভট্টাচার্য মা ইংলিশে সত্যানুসরণ পাঠ করলেন। এবার শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ হিন্দিতে পাঠ করবেন
শ্রদ্ধেয় রামদীপ্তি সাউদা কাকিনাড়া মন্দির থেকে শ্রদ্ধেয় রামদীপ্তি দা, দাদা পাঠ করুন জয় হিন্দি। গুরু। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে? আগে আগে আগে। परम दयाल परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की सहस्त्र लिखित सत्तानुसरण ग्रंथ की हिंदी अनुवाद। यदि मंगल चाहते हो तो ज्ञान अभिमान छोड़ो, सभी की बातें सुनो और वही करो जो तुम्हारे हृदय के विस्तार में सहायता करे। ज्ञानाभिमान ज्ञान का जितना अंतराय बाधक है उतना और कोई भी रिपु नहीं। यदि शिक्षा देने चाहते हो तो कभी भी शिक्षक बनना मत चाहो। मैं शिक्षक हूं, यह अहंकार ही किसी को शिक्षक सीखने नहीं देता। अहं को जितना दूर रखोगे तुम्हारे ज्ञान या दर्शन का सीमा उतनी ही विस्तृत होगी। अहं जब गल जाता है तभी जीव सर्वगुण संपन्न निर्गुण हो जाता है। जय गुरु। জয়গুরু জয়গুরু। শ্রদ্ধেয় রামদীপ্তি দা হিন্দিতে সত্যানুসরণ পাঠ করলেন। জয়গুরু, খুব সুন্দর শোনা গিয়েছে, পরিষ্কার হয়েছে। आगे এবার শ্রী ঠাকুরের অনুস্মৃতি গ্রন্থ পাঠ করছে বামুনগাছি থেকে সাহিত্য মুখার্জি। বামুনগাছি থেকে সাহিত্য মুখার্জি। সাহিত্য মুখার্জি, সাহিত্য মুখার্জি বামুনগাছি থেকে। সাহিত্য মুখার্জি সম্ভবত জয়েন করে উঠতে পারেনি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের পরিবেশ অধ্যায়। পরিবেশের কোন কারো ক্ষয়ক্ষতি যেই হলো তুমিও বুঝো অনুপাতে তোমাতেও অর্ছিল। সম্বন্ধে বন্ধ নাই রলি যদি আশ্রিত কিংবা বান্ধব সহ অনুকম্পা ওরে পাবি কোথা তুই জীবন হবে যে দুর্বহ। পরিবেশ অধ্যায়ের 1 এবং 2 নম্বর বাণী। জয়গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ করছেন উত্তর 24 পরগনার পলতা থেকে আমার শ্রদ্ধেয়া লক্ষ্মীরানী দাসমা। লক্ষ্মী মা এবার নারী নীতি পাঠ করছেন, করুন মা। নারী নীতি থেকে স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয়। তা তোমার বেলাও যেমন অন্যের বেলাও তেমনই। তুমি যদি অন্যের মঙ্গলের যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যত দূর সম্ভব উদ্বেগ শূন্য ভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই, তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাহিয়ে উঠবে স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয়গুরু জয়গুরু, খুব সুন্দর, ভেরি গুড। আজকের এই সৎসঙ্গের আয়োজন করেছেন আমার এই লক্ষ্মীমা। তার শারীরিক সুস্থতা কামনার্থে আজকের এই মহতি সৎসঙ্গের আয়োজন করেছেন। পরমপিতার কাছে আমরা প্রার্থনা করি সকলে তিনি সার্বিকভাবে মঙ্গলের কোলে থাকুক, প্রিয় পরমের হয়ে উঠুন, সবাইকে নিয়ে সুন্দরভাবে ইষ্টানুক চলনে চলার মধ্য দিয়ে তার জীবন, পরিবারের সবাই, পারিপার্শ্বিক যারা আছেন তারা সবাই সার্থক হয়ে উঠুন। সেই সঙ্গে আজকের এই মহতি ভার্চুয়াল প্রোগ্রামে যোগদান যারা করেছেন, যারা করতে পারেননি, প্রত্যেকের জন্য পরমপিতার কাছে আমাদের প্রার্থনা আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, ইষ্টানুক চলনে জীবনটাকে উৎসর্গীকৃত করে তুলুন, সুখ শান্তি সমৃদ্ধির জন্য প্রিয় পরমের কাছে প্রার্থনা না করে প্রত্যেকটা মানুষের মঙ্গল প্রার্থনা করুন। তার মধ্যেই আমাদের প্রত্যেকের জীবন সার্থক হবে, সার্থকতায় ভরে উঠবো আমরা। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এখন ভক্তিগীতি পরিবেশন করছে আওয়াল সিদ্ধি, উত্তর 24 পরগনার আওয়াল সিদ্ধি থেকে বনশ্রী ঘোষমা। বনশ্রী ঘোষমা উত্তর 24 পরগনার আওয়াল সিদ্ধি থেকে ভক্তিগীতি পরিবেশন করছে, করো। জয় গুরু।
সুরে ভাই मेरे मालिक जगत के नाम नूरे भाई मेरे मालिक जगत के नाम सुनो रे भाई मेरे मालिक जगत के नाम पुनीत दयाल का चरण पकड़ ले पुनीत दयाल का चरण पकड़ ले काल करे ना घात मेरे मालिक जगत के नाम मेरे भाई मेरे मालिक जगत के नाम संगी न साथी मित्र न कोई ठगने आए बंधु भाई संगी न साथी मित्र न कोई ठगने आए बंधु भाई ये तो अपनी शरण में आओ ये तो अपनी शरण में आओ शरण छुपाओ मां मेरे मालिक जगत के नाम सुनो रे भाई मेरे मालिक जगत के नाम धन संपद सब काम में आवे माया बंधन छीन में बिछावे धन संपद सब काम में आवे माया बंधन छीन में बिछावे तो पल पाए मिट जाएगा तो पल पाए तो पल पाए मिट जाएगा छोड़ो इनका साथ मेरे मालिक जगत के नाम साधु गुरु का कहना मानो भक्ति प्रेम को मन में ठानो साधु गुरु का कहना मानो भक्ति प्रेम को मन में ठानो सेवक बनकर उनको पाओ सेवक बनकर उनको पाओ प्रभु पकड़ेंगे हाथ तेरे मालिक जगत के नाम सुनो रे भाई मेरे मालिक जगत के नाम उन्हीं दयाल का चरण पकड़ ले उन्हीं दयाल का चरण पकड़ ले काल करे ना भात मेरे मालिक जगत के नाम सुनो रे भाई मेरे मालिक जगत के नाम सुनो रे भाई मेरे मालिक जगत के नाम सुनो रे भाई मेरे मालिक जगत के नाम जय गुरु জগরু জগরু খুব ভালো ভেরি গুড সুন্দর হয়েছে ভেরি গুড খুব ভালো হয়েছে এবার আমাদের সাথে আছে তন্ময় রয় নীলগঞ্জ থেকে নীলগঞ্জ সৎসঙ্গ উপাসনা কেন্দ্র থেকে তন্ময়
জয়গুরু, একটু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, করো বাবা। তন্ময় রায় নীলগঞ্জ সৎসঙ্গ উপাসনা কেন্দ্র থেকে এবার ভক্তিগীতি পরিবেশন করছে তন্ময় রায়। তব রাতুল চরণ পরশে ধরাজি হলো মধুময়, সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। তব রাতুল চরণ পরশে ধরাজি হলো মধুময়, সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। তব রাতুল চরণ পরশে, তব রাতুল চরণ পরশে অহং মত্ত পাপতাস, তোমার কৃপায় হলো নাশ। অহং মত্ত পাপতাস, তোমার কৃপায় হলো নাশ। আনন্দ জাগে অবিলাস, বহে শান্তির স্নিগ্ধ মলয়। সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। তব রাতুল চরণ পরশে ধরাজি হলো মধুময়, সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। তব রাতুল চরণ পরশে, তব রাতুল চরণ পরশে আজ অভিমান হলো নিঃশেষ, দূর হলো বাসনার ক্লেশ। আজ অভিমান হলো নিঃশেষ, দূর হলো বাসনার ক্লেশ। কাটিল হিংসার দেশ, বিজুরিত হলো সংশয়। সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। তব রাতুল চরণ পরশে ধরাজি হলো মধুময়, সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। তব রাতুল চরণ পরশে তোমারও আশিস লোভিয়ায়, তব শুভ নাম গাহিয়ায়। তোমারও আশিস লোভিয়ায়, তব শুভ নাম গাহিয়ায়। প্রাণ ভরে তোমারে চাহিয়ায়, গাহিব প্রভুর তব জয়। সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। তব রাতুল চরণ পরশে ধরাজি হলো মধুময়, সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। তব রাতুল চরণ পরশে তোমারি প্রাণে অভিসারে লবিতেছি বনে তোমারে। তোমারি প্রাণে অভিসারে লবিতেছি বনে তোমারে। স্মৃতিবাহী চিরচেতনারে করিবাহি দয়ালু দয়। সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। তব রাতুল চরণ পরশে ধরাজি হলো মধুময়, সুন্দর প্রিয়তম হেরি স্বস্তির সূর্য উদয়। তব রাতুল চরণ পরশে, তব রাতুল চরণ পরশে, তব রাতুল চরণ পরশে। জয় গুরু। তন্ময় খুব ভালো হয়েছে, অনেকদিন পরে আমি গানটা শুনলাম। এত প্রিয়, এত সুন্দর, এত ভালো গান, অথচ এটা ঠিক সুযোগ হয় না। এখন সব নতুন নতুন গান আমরা শুনতে পাই, কিন্তু এটা আমাদের খুব প্রিয় গান এবং গানটা খুব ভালো হয়েছে। তন্ময় ধন্যবাদ। তন্ময় তুমি জয় ভালো গুরু। থাকো, আরো সুন্দর করে গান করো। কালকে বাবার নাম থাকবে, তন্ময় বলে দিস বাবাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক জয়গুরু, আছে। খুব ভালো হয়েছে, খুব ভালো। কালকে বাবার কীর্তন আছে, আগেই বলে দিলাম। জয়গুরু। এখন আমাদের জয় সাথে গুরু। আছে হৃদয়পুর থেকে, হৃদয়পুর সৎসঙ্গ উপাসনা কেন্দ্র থেকে শম্ভুনাথ রয়। হৃদয়পুর উপাসনা কেন্দ্র থেকে শম্ভুনাথ রয় আমাদের সামনে এখন করো
কীর্তন করো, গান করো, যা ইচ্ছা করো, যেটা ভালো লাগে সেটা করো শম্ভু। জয়গুরু দাদা, শুনতে পাচ্ছেন? আগে আগে জয়গুরু, খুব ভালো শোনা যাচ্ছে। আমি ভিডিওটা অফ করছি দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ করো, স্বস্তি সুন্দর শুনছে, খুব নির্ভুল করো কিন্তু। জয়গুরু। আমি একটা পূজনীয় অভিনেতার একটি গান গাওয়ার চেষ্টা করছি, কীর্তন। জীবন নাথে সরিয়ে রেখে, জীবন নাথে সরিয়ে রেখে, খুঁজে বেড়াচ্ছে প্রাণের খনি। ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী, ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী, ভোলা মন ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী। জীবন নাতে সরিয়ে রেখে খুঁজে বেড়াছে প্রাণের খনি। ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী, ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী, ভোলা মন ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী। তত্ত্ব কথা শুনেই তাতে রইলি সদাই মত্ত, তত্ত্ব কথা শুনেই তাতে রইলি সদাই মত্ত। সেবার সাধন যোগ্য ভুলে হলি পরম ভক্ত, তত্ত্ব কথা শুনেই তাতে রইলি সদাই মত্ত। সেবার সাধন যোগ্য ভুলে হলি পরম ভক্ত। সবার দয়া করে চলেন সবার আপন জীবন দানি, তার কথা তো তুইও বলিস সেবা বিমুখ রে অজ্ঞানী, তার কথা তো তুইও বলিস সেবা বিমুখ রে অজ্ঞানী। আরে সেবা বিমুখ রে অজ্ঞানী, আরে সেবা বিমুখ রে অজ্ঞানী। সবার দয়া করে চলেন সবার আপন জীবন দানি, তার কথা তো তুইও বলিস সেবা বিমুখ রে অজ্ঞানী, সেবা বিমুখ রে অজ্ঞানী। ভোলা মন আমার, প্রাণের ঠাকুর আমার, সবার দয়া করে চলেন সবার আপন জীবন দানি, তার কথা তো তুইও বলিস সেবা বিমুখ রে অজ্ঞানী, সেবা বিমুখ রে অজ্ঞানী। ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী, ভোলা মন ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী। ঘুরিস নিয়ে মধুর ভাণ্ড, করলি না পান একটুখানি, সত্য তাহার পেলি না রে অমৃত যা সত্তা দানি। ঘুরিস নিয়ে মধুর ভাণ্ড, করলি না পান একটুখানি, সত্য তার পেলি না রে অমৃত যা সত্তা দানি। এখনো শেষ হয়নি বেলা, তাকা এবার প্রভুর পানে, এখনো শেষ হয়নি বেলা, তাকা এবার প্রভুর পানে। সেবা সাধন করে না ছুটে সারা জীবন তারি টানে, সেবা সাধন করে না ছুটে সারা জীবন তারি টানে। শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী, শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী। সার্থকতার পথ দেখাতে হবি রে তুই সত্য জ্ঞানী, সার্থকতার পথ দেখাতে হবি রে তুই সত্য জ্ঞানী। আরে হবি রে তুই সত্য জ্ঞানী, হবি রে তুই সত্য জ্ঞানী। শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী, কথার পথ দেখাতে হবি রে তুই সত্য জ্ঞানী, সার্থকতার পথ দেখাতে হবি রে তুই সত্য জ্ঞানী। দয়াল আমার, প্রাণের ঠাকুর আমার, প্রাণের ঠাকুর আমার। শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী, সার্থকতার পথ দেখাতে হবি রে তুই সত্য জ্ঞানী, সার্থকতার পথ দেখাতে হবি রে তুই সত্য জ্ঞানী। ও তুই ভুলবি সকলে অভিমানী, ভোলা মন ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী। জীবন নাথে সরিয়ে রেখে খুঁজে বেড়াসি প্রাণের খনি।
ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী, ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী, ভোলা মন ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী, ও তুই কেমন ব্রহ্মজ্ঞানী। জয় গুরু। হ্যাঁ শম্ভু, জয়গুরু, খুব ভালো, ভেরি গুড। নতুন গান এটা, জয় গুরু। নতুন গান, এর সুর তাল ছন্দ এগুলো সবই সময় সাপেক্ষ ব্যাপার। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাদের হৃদয় থেকে আমার স্নেহের শম্ভু রয় কীর্তন পরিবেশন করলো। পরমপিতার কাছে প্রার্থনা করি সবাইকে নিয়ে এগিয়ে চলুক, সবাই ভালো থাকুক। জয়গুরু। আমরা আবার একটু ঠাকুরের কথায় যাব। এবার ঠাকুরের কথা বলবেন, আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় মনোজ কুমার খাটুয়া, শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী। শ্রদ্ধেয় মনোজ কুমার খাটুয়া, মনোজ দা। শ্রদ্ধেয় মনোজ কুমার খাটুয়া কলকাতা থেকে আমাদের সাথে আছেন। আমাদের খুব প্রিয় লোক, প্রিয় মানুষ, আমাদের খুব আপনজন, আমাদের সাথে সবসময় উনি থাকেন। শ্রদ্ধেয় মনোজ কুমার খাটুয়া দা, তিনি এখন ইষ্ট প্রসঙ্গ করবেন। করুন স্যার। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? পরিষ্কার। ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। গতে ভক্তা প্রভুপ্রেষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্ম স্তম্ভরদাতা সদ্গুরুং তুং নমস্তুতে, সদ্গুরুং তুং নমস্তুতে। পরম প্রেম শ্রী শ্রী ঠাকুর আমার পরমাধ্যা পূজা বড়মা লক্ষ্মী মা, শ্রী শ্রী বরদাদা আচার্য দেব, শ্রী শ্রী দাদা পূজনীয় শ্রী শ্রী বাবাইদা এন্ড পূজ্য অবিন্দা, সবাইকে আমি প্রণাম, আমার কোটি কোটি প্রণাম জানাচ্ছি। আর আমার পূজ্য দীক্ষাদাতা ঋত্বিক দেবতা और बाबा माँ ओके আমি প্রণাম জানাচ্ছি। আর আজকে যে সৎসঙ্গ উপস্থিত পৌরোহিত্য করুথবা আমার ইষ্টপ্রাণ ঠাকুরের দীক্ষাদাতা কর্মী আমার সন্ত সুশান্ত ভাইকে, শ্রদ্ধা সুশান্ত ভাইকে আমি আমার জয়গুরু আর শুভেচ্ছা সবকিছু জানাচ্ছি। তৎসঙ্গে সঙ্গে আমার যত আছে সেখানকার সন্তোষপুরতে শ্রদ্ধা পিন্টু দা, সুরজিৎ দা এবং সবাই যত আমার ভাই দাদা মা মাতৃমণ্ডল সব আছে সবাইকে আমি জয়গুর। আর যত এই অনলাইন সৎসঙ্গে সন্তোষপুরতে জড়িত হয় যত দাদার পাঞ্জাধারী কর্মী আর যত দাদা মায়েরা আছে সবাইকে আমি জয়গুরু করছি আর বাচ্চাদেরকে সবাইকে আমার রাপ্রীতি জানাচ্ছি। আচ্ছা, সুশান্ত ভাই এর কত সময় আমাকে দিচ্ছেন? আগে আপনি বলতে থাকুন, 20-25 মিনিট বলুন। আচ্ছা, কি বাংলাতে বলবো না হিন্দিতে না ওড়িয়াতে? বাংলা, হিন্দি, উড়িয়া, ইংলিশ চারটে ভাষা মিশিয়ে মিশিয়ে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আগে হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। আমি কি বলছি যে আমার এখনই যা অবস্থা, এখনই আমার সারা দেশে এই যে অনলাইন সৎসঙ্গ অ্যাকচুয়াল কিন্তু অনেকবার আমরা তো চর্চা করে ফেলেছি যে অনলাইন সৎসঙ্গ আমাকে সবাইকে কিন্তু একটা আপনার করে দিয়েছে। মানে যত আপনারা নিজের মতন ছিল ফিজিক্যালি, তো ফিজিক্যালি একটা সৎসঙ্গ করলে কি হয় যে একজন গান করবে, কেউ কীর্তন করবে, কেউ আলোচনা করবে, সেই পরিবেশতে সেই প্রেজেন্ট সিচুয়েশনতে যে থাকে সেইভাবে করা যায় সৎসঙ্গ। আর যেভাবে উৎসব আমরা করছি সেইভাবে যেভাবে প্ল্যানিং করে দেখা যায়। কিন্তু আমি এক্ষুনি আমরা ফিল করছি ডেলি আমার উৎসব হচ্ছে, যে উৎসব টাইমতে যেভাবে আমরা একটা প্ল্যানিং প্রোগ্রাম করে যে আমার কে আসবে ঠাকুরের সদ আলোচনা করবে, চর্চা করবে, কে দিল্লিতে আসবে, কি বোম্বেতে আসবে, কে গান করতে আসবে, আর লোকাল লোক যেখানে আছে ও কেউ গান করবে, এসব যেভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে উৎসবতে একদম প্ল্যানিং মতন, লাইক দ্যাট এই অনলাইন সৎসঙ্গ যে আমরা এই করোনা ভাইরাস জন্যে যে আমি ডেলি আমরা উৎসব করছি, সকালে করছি, সন্ধ্যাবেলা করছি, আমার নিজ দৈনন্দিন কাজ সমেত এই কাজগুলো আমি বেড়ে করে সবাই পরস্পর আদান প্রদান ঠাকুরের চর্চা আমরা করবার সুযোগ পাচ্ছি। তো এই যে প্রকার উৎসব মুখর চলছে, আজকে ভাদ্র মাস 1 মাস হয়ে গেল, এইটা এই 15 দিন আবার চলছে, 1.5 মাস ধরে, যে ডেলি যে অনলাইনতে আজকে যেভাবে আমার
41 গুরু ভাইরা এখনই মানে অনলাইনতে আছে আমার সন্তোষপুরতে। তো 41 into 4 ধরুন, তো মনে করুন আপনার 4 থেকে 5 মাত্র 200 লোক আমরা এখনই পুরা অনলাইনতে আমরা আছি। তাছাড়া যদি এটা ইউটিউব ফিউটিউবে যায় অনেক লোক তো আছে লাইক দ্যাট। আজকে সকালে যেভাবে আমি সুশান্ত ভাইয়ের সাথে কথাবার্তা করেছিলাম, আজকে আমরা 120 জন ছিল, হ্যাঁ, মানে সকালে মর্নিং প্রেয়ার পরে। তো সেভাবে যেখানে এখানে সব সৎসঙ্গ হচ্ছে, দিল্লিতে, ইউএসএতে, সব জায়গায় 100 মানুষ, 50 মানুষ, সব যেরকম। তো ওয়ার্কিং ডেতেও আজকে ওয়ার্কিং ডে, এই জাস্ট আমি অফিস থেকে ঢুকলাম। তো এই ওয়ার্কিং ডেতে আমরা এইভাবে ডেলি ঠাকুরের চর্চা করছে, উৎসব মুখর হয়ে যাচ্ছে। এর মানেটা কি? এর অ্যাকচুয়াল কারণটা কি? অ্যাকচুয়াল কারণ হলো যে আমাকে ঠাকুর কিন্তু বাঁচবার জন্য এসব ব্যবস্থা করে রেখেছে। যেভাবে আপনি তো গিয়েছিলেন, সুশান্ত ভাই আর সব ভাইরা গিয়েছিলেন, যে বাবাইদা যে এসেছিলেন মধ্যম গ্রামতে ইয়ে দেওয়ার জন্য, স্বস্তিন অভিযান জন্য 1 ঘন্টা 40 মিনিট যে কেউ ভাই এখানে ফিজিক্যালি শুনেছে, দেখেছে, আর টোটাল অনলাইন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যারা শুনেছে, তারাই যদি এখনই রিয়েলাইজ করে বুঝতে পারবে যে কতদিন আগে বাবাইদা এসব অ্যারেঞ্জমেন্ট করে গেছে, মানে কি পাওয়ার নিয়ে আমরা আচার্যদের পরম্পরাকে আমরা পেয়েছি। মানে ঠাকুরের সেজন্য এই সুশান্ত ভাই কে কথা আমি বলেছিলাম একবার, যে এটা মনে হয় মানে মনে হচ্ছে কি না সুশান্ত ভাইকে বলেছিলাম, তাও বললাম যে বাবাইদা একটা শিলংটা একটাকে বলতে বলতে বলে কর্মী কত, সবাই ইয়ং ছেলে ছিল, সবাই ভক্তরা ছিল। তো কে কিরকম করলো, যা যাক অধৈর্য রীতিকে কে কিরকম সব বললো, বলে না না তা নেই, যা যাক অধৈর্য কর্মী রীতিকে তো সব জাস্ট কর্তব্য করবার জন্য যে যা ডিউটি করেছে। আর সব সৎসঙ্গী তো সবাইয়ের মধ্যে তো ঠাকুরত্ব আছে, ঠাকুর আছে, সেটা আমি বলছি না, কিন্তু রিয়েলি ভক্তরা কে, রিয়েলি কর্মী কে? তখন ও যে যেরকম ভাবতে বললো, বাবাইদা বললো নিজে, দেখুন যে যারা ঠাকুরকে অ্যাকচুয়াল ভালোবাসে কিন্তু ঠাকুর ফামিলকে ভালোবাসে না, তারাই কিন্তু তৃতীয় সৈন্য কর্মী। আর যারা ঠাকুরকে ভালোবাসে আর ঠাকুর পরিবারকে আলাদা আলাদা ভাবে নিজের ইচ্ছা মতন চিন্তা মতন ভালোবাসে, তারাই সেকেন্ড ক্লাস, দ্বিতীয় শ্রেণী কর্মী। আর যারা ঠাকুরকে ভালোবাসে আর ঠাকুর কথা মতন চলে আর আচার্যদের মধ্যে ঠাকুরকে দেখতে পারে, আচার্যদের মধ্যে ঠাকুরকে দেখতে পারে, অনুভব করতে পারে, আর সেই মতন নির্দেশ নিয়ে, সেই মতন নির্দেশ মতন নিয়ে কাজ আগিয়ে নিয়ে, চাই ও যজন যজন ইষ্টভীতি স্বস্তিন সদাচার হোক, যাই ও শাদী বিয়ে বাড়ি হোক, যাই হোক নিজের পার্সোনাল ঘর বাড়ি হোক, বা যাই ও নিজের কর্মজঞ্জালতে প্রফেশনাল ওয়ার্ক হোক, যে যেরকম কাজ করছে সে সেরকম কাজ যদি এটা নির্দেশ মানে চলা হয়, তাহলে কিন্তু ও রিয়েলি প্রথম নম্বর 1 ভক্ত। মানে এই জিনিসটা কত বিশাল, এটা যদি জাস্ট আমরা যদি অনুভব করব, তাহলে আমি বুঝতে পারবো যে বাবাইদা কে, আর দাদা কে, আর পিতৃদেব শ্রী বর্দা কে, এ আমি বুঝতে পারবো। যে ঠাকুরের ভিতরে ঠাকুরকে আমি যদি অনুভব করতে চাই, আমি ওনার মধ্যে আমি দেখতে পারবো। সেজন্য 10,000 বর্ষ পর্যন্ত ঠাকুরের আসবার, পুরুষোত্তম আসবার দরকার নেই, এই জন্য বলা হয়েছে। কিন্তু দেখুন অ্যাকচুয়াল আমরা রিয়েলি ভাগ্যবান। তো আপনি জানেন যে রিভার্স ডু নট ড্রিঙ্ক দেয়ার ওন ওয়াটার, ইউ নো, everybody you know, rivers do not drink their own water, trees do not eat their own fruit, the sun does not shine on itself, and flower do not spread their fragrance for themselves. এই কথা সবাই আপনারা সবাই জানি, সবাই বিজ্ঞ লোক, সবাই ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, সবাই ভালো ভালো প্রফেশনালতে আছে, স্টুডেন্ট আছে, সবাই এটা বুঝতে পারে। বাট লিভিং ফর আদার্স ইজ এ রুল অফ নেচার। এই যে জিনিস সবগুলা আছে এগুলা নেচার, বাট উই দ্য সৎসঙ্গী বা উই দ্য হিউম্যান বিং আর বর্ন টু হেল্প ইচ আদার, নো ম্যাটার। বাট ডিফিকাল্টি ফেস করে যদি আমরা সবাই ভালো চাই,
সবার জন্য থাকতে পারি, তাহলে দেখুন লাইফ ইজ গুড when we are happy, life is good when we are happy, but much better when others are happy because of us. তার মানে আমরা ডিফিকাল্টি ফেস করে যদি আমি অন্য জনে সাহায্য করতে পারে, সেই যে হ্যাপিনেসটা আমরা পাবো, সেই হ্যাপিটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। লাইফ ইজ গুড when we are happy, but much better when others are happy because of us. আমার জন্য কেউ যদি খুশি হয় তাহলে সেইটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট, বেস্ট হিউম্যান বিং। তো ঠাকুর জি এই কথাগুড়িক এগুলা তো আমার অনুভূতি নিয়ে ওটা আমরা ক্রিয়েট করে লিখে ফেলেছি বা বলে ফেলছি, কিন্তু এইটা কিন্তু ঠাকুরের রিয়েলি বাস্তব কথা। যে ঠাকুরকে যদি অনুভব করা যায় তাহলে আমরা নেচারকে বুঝতে পারবো, সবকিছু জিনিসটাকে আমি তর্জমা করতে পারবো, আর ঠাকুর ভাবধারাকে আমি এই দিকেতে নিতে পারবো। যে শ্রী শ্রী ঠাকুর কলিযুগতে এসেছেন মানে কিভাবে, মানে সবাইকে মুক্তি দেওয়ার জন্য, সবাইকে মুক্তি দেওয়ার জন্য, আর সবাইকে শান্ত সুস্থ থেকে মানে জীবনযাপন করবার জন্য ঠাকুরজি এসেছেন। আর যে আসবার পর যে বিধানগুলো দিয়ে দিয়েছেন, সেই বিধানগুলোকে আমাকে ভাই করে নিয়ে চলতে হবে। সে বিধানটা কি হচ্ছে আপনি সবাই জানেন, যজন যাজন ইষ্টভূতি স্বস্তায়নী সদাচার, এসব বিধান যদি আমরা ঠিক মতন করতে পারি আর ঠাকুরকে ভালোবাসতে পারি, তাহলে আমি আমাকে ভালোবাসতে পারবো। যদি ঠাকুরকে আমি ভালোবাসি, যদি আগে আমাকে যদি আমি ভালোবাসি, তাহলে ডেফিনেট ঠাকুরকে ভালোবাসবো। তো আমাকে ভালোবাসবার জন্য কি করতে হবে, যে বিধানটা মানতে হবে। বিধানটা কি, যে আমাকে যদি আমার যদি শরীরটা সুস্থ রাখতে চায়, তাহলে আমাকে তো বিধানটা কে একটা স্বস্থায়ী নীতি অবলম্বন আমরা করছি, তো স্বস্থায়নটা আমাকে মানতে হবে। তো স্বস্থায়নটা যদি আমি মেনে চলতে পারি, তা ডেফিনেট আমি সুস্থ ভাবতে থাকবো, তাহলে আমি আমাকে ভালোবাসলো। তো আমি আমাকে যখন ভালোবাসলো, আর ডেফিনেটলি আমার মন হবে এই জিনিসটা কোথায় আসলো, আমি আমাকে ভালোবাসে যদি আমি সুস্থভাবে থাকতে পারলাম, এই জিনিসটা আমি কোথায় পেলাম না, সৎনাম ধরে পেয়েছি, সৎসঙ্গ আশ্রয় গ্রহণ করে সৎনাম মনন করে পেয়েছি। তাহলে ঠাকুর যা বলে, তাহলে অটোমেটিক আপনার ঠাকুর জন্য ভালোবাসাটা চলে আসবে। আমি বাংলা ভালোভাবে মানে সুশান্ত, আমি বাংলা ভালোভাবে বলতে পারছি না, কিন্তু যা বলছে যদি কিছু টান থাকে আপনি মাফ করে নেবেন। তো আমি বলছি কি, এটা ভিডিও করলে মনে হয় ভালোভাবে ডিস্টার্ব হচ্ছে, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমি বলছি কি, যদি রিয়েলি ভালোবাসাটা যদি আমি ঠাকুর দিকে নিয়ে যায়, তাহলে কি হয় যে ঠাকুর অটোমেটিক আমার মধ্যে এই জিনিসগুলো যে বিধানগুলো কিভাবে সাকসেসফুল হবে আমাকে জাগিয়ে দেয়। তো ও করে, ও সব যা আমরা যা করছি সব আমার জন্য করছি, আমি কার জন্য ভাই করছি না। আর আমার জন্য আমি করছি মানে, তো ঠাকুরকে যদি আমি ভালোবাসবো, ঠাকুর অটোমেটিক আমার জন্যও থাকবে। কেন, ও গ্যারান্টি দিয়ে বলছে তুমি কিছু আশা করো না। তো সত্যানুসন্ত বলে দিয়েছে, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশার আমাকে ঠাকুর সাজাই ভক্ত হো না। তো এটা বলা আছে, কিন্তু তুমি সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তার মানে এটা আবার কি, তার মানে অলরেডি ও আমাকে যখন আমরা জন্ম নিয়েছি ধরাধামেতে, তারা কষ্ট পেয়ে অনেক কষ্ট সহ্য করে আমাকে অলরেডি ও আশীর্বাদ দিয়ে দিয়েছে। স্বয়ং শ্রী রামচন্দ্র অনেক কষ্ট পেয়েছিল, ঠাকুর অঙ্কুরচন্দ্রজি অনেক কষ্ট করেছে, অনেক। পাবনা জেলা হিমায়তপুরতে আজকে দেখুন পদ্মা নদী তীরে, পদ্মা নদীটা কত ডিস্টেন্স হয়ে গেছে। মানে পদ্মা নদী মানে ঠাকুর যখন চলে আসছে, পদ্মা নদী বুঝতে পারছিল যে আজ আর পুরুষোত্তমর সঙ্গ লাভ আমি করতে পারবো না, পুরুষোত্তমর পাওয়ার এখানে আর পদ্মা নদীতে পড়বে না, ও চলে গেল। তো দেখুন পুরুষোত্তম যখন এসে গেছে, সবাইকে, সব জীব জগৎকে, আমাকে, মানব সমাজকে, সব জীব জগৎকে, নদী নাল পাহাড় ন্যাচুরালতে যত নেচার আছে সবাই কিন্তু আশীর্বাদ দিয়ে দিয়েছে। তো সেই ঠাকুরকে আমরা ধরবার সুযোগ পেয়েছি, এইটা কিন্তু আমরা রিয়েলি ভাগ্যবান। তো এই যে ভাগ্যবান নিয়ে আমরা আছে, তো আমি এই ভাগ্যটাকে কিভাবে আমি ভাগ্যশালী হতে পারবো দাদা, যে আমি ভাগ্যশালী হওয়ার জন্য আমাকে বিধানগুলোকে মেনে নিতে হবে। আর বিধানগুলোকে যদি মানে নিয়ে যায়, তাহলে ও আমাকে যখন জন্ম দিয়ে নিজে কষ্ট করে আমাকে সহযোগ করছে, আমাকে বাঁচবার জন্য, আমার পরিবার বাঁচাবার জন্য, আমাকে সুস্থ সুন্দর রাখবার জন্য, ডেফিনেট আমিও যদি ওনাকে স্মরণ করে, ও ডেফিনেট ও আমাকে সহযোগ করবে। তো
তো এই জিনিসটা কিন্তু আমাকে এইসব অনুভবের কথা, আমি যেভাবে অনুভব করব আর যেভাবে আমি ডুববো, যত আমরা ডুববো তত আমরা বেমালুম হব। তো এই জিনিসগুলোকে আমাকে করে নিতে হবে। हम इसलिए कभी कभी सत्संग में हम बोल देता है ना, जे जो हम लोग का ये जो सृष्टि जो रचाया है, जो सृष्टि रचाया है वो सृष्टि को चला रहा है, और जो भेजने वाला है हमको, वो हमको फिर ठीक कर लिया, तय कर लिया कब हम जाएंगे। जो भेजने वाला है वो तय कर लिया हम कब फिर जाएंगे। तो ये जो सृष्टि को जो चला रहा है, जो ये सृष्टि में वही हम लोग को भी चलाता है। तो ये होता है स्वयं परम ब्रह्म पुरुषोत्तम, जुगे जुगे जुगोवतार होके आया है, और हम लोग को सद्बुद्धि सद्ज्ञान दर्शन सब कुछ देखे गया है। हम कैसे दार्शनिक बनते हैं और कैसे सद्बुद्धि को हम ठीक ठीक में सद्बुद्धि को हम ले लेते हैं अपना अंदर में, ये हमारा परसेप्शन है। हमें बहुत बार ये बात बोला, when we have taken birth in this earth, we came along with entire problem, but how it will be minimized, that is the perception। माने हम लोग आया है ये दुनिया को पूरा सारी प्रॉब्लम लेके आया है। किसी का भाई प्रॉब्लम नहीं है, सब आदमी का प्रॉब्लम है, लेकिन ये प्रॉब्लम को कैसे मिनिमाइज किया जाएगा, कैसे सट आउट किया जाएगा, कैसे जो बहुत बड़ा विपत्ति हमारा सामने हमारा आता है, कभी बीमारी होता है, कभी लड़का का पढ़ाई प्रॉब्लम होता है, कभी लड़की का शादी का प्रॉब्लम होता है, कभी संसार का प्रॉब्लम होता है, कभी पड़ोसी का तंग होता है, कोई प्रॉब्लम होता है, रास्ता घाट में प्रॉब्लम होता है। हर चीज हम लोग पल पल में प्रॉब्लम को फेस करने वाला है, कर रहा है, जब से पैदा हुआ तब से करते आ रहा है। बट वो प्रॉब्लम को सॉर्ट आउट करने का, मिनिमाइज करने का, ये हमारा परसेप्शन है। मतलब हम लोग खुद ही सोचेंगे जे हमको कैसी ढंग से समस्या को हल करना है। तो ये समस्या को हल करने के लिए हमको क्या करना है, देखिए हम लोग जो भी कुछ करता है, हम लोग देखिए एक तो चींटी अगर जाएगा तो वो इसको वो भी रास्ता निकल के चला जाता है। वो इसका सामने जितना भी समस्या आएगा, वो एक छोटा सा चींटी वो समस्या को हल करके निकल जाता है। तो हम लोग तो आदमी है, तो आदमी का तो समस्या तो आएगा ही, जहाँ समस्या है यहाँ समाधान है। तो हम लोग जितना कोशिश करेंगे हमारा समस्या को हल करके समाधान दिए ले लेंगे और इसको मिनिमाइज कर देंगे। कैसे करेंगे ना, एक विधान को मान के हमको करना पड़ेगा। वो जो विधान हम लोग को दिया गया है, ये विधान को हमारा पंच महाजीवन में हमको करना ही पड़ेगा। ये चीज जो हम लोग को इतना भाग्यशाली है, ये चीज हम लोग को ही मिला है। आप देखिए एक दीक्षा इतना जल्दी कोई ले नहीं पाएगा। आप दीक्षा लेने के लिए थोड़ा चला जाइए ना, थोड़ा बैक कर दीजिए कुछ साल पहले। अभी भी देखिए दीक्षा का जो कार्यक्रम चलता है, हम भी बहुत जगह तो जाके देखता है, जैसा नाम लेना नहीं चाहिए, ठाकुर जी को ये बोला हुआ है, किसी को निंदा नहीं करना है, बट जो चलता है ह्यूमन बीइंग में, जो जिस ढंग से सब दीक्षा जहाँ सब दिया जाता है और जिस ढंग से अभी वो चल रहा है ट्रेडिशनली, आप आउट ऑफ इमेजिन। इधर आप अगर दीक्षा लेने के लिए जाएंगे, आपको 10 दिन ये करना पड़ेगा, वो करना पड़ेगा, हेना टेना करके आपको इतना परेशानी में उठाना पड़ेगा, आपको संसार त्याग करना पड़ेगा। तो ठाकुर जी कितना सहज सरल उपाय में दीक्षा को दे दिया गया और संसार का बीच में दे दिया गया, और संसार सन्यासी होने के लिए, संसार सन्यासी नहीं होने के लिए कैसी ढंग से हम लोग को दे दिया गया। सब भाई लोग को, माँ लोग को, बच्चा लोग को, सबको ठाकुर कितना सहज सरल उपाय में दीक्षा को प्रसार कर लिया है कली युग में। ये बहुत बड़ा बात है। अभी ठाकुर जी बहुत इच्छा किया था मैंने 5 से 10 करोड़ होने का। पहले तो 1 करोड़ 2 करोड़ का सवाल उठता था। अभी देखिए ठाकुर जी का रियल इच्छा है। अभी देखिए कितना हम लोग 5 करोड़ हम लोग टच करने जा रहा है। अगर ये चीज जब आ जाएगा, मिनिमम हम लोग कुछ नहीं, टोटल 140 करोड़ जो आबादी है सारा इंडिया में और सारा वर्ल्ड में, मान लीजिए 500-600 करोड़ जो भी होगा सारा वर्ल्ड में, तो जितना भी हो इससे ज्यादा भी होगा। ये सब कुछ देखिए खाली इंडिया को अखंड भारत होने के लिए, और इंडिया और एकदम सारा पृथ्वी को, सारा वर्ल्ड को कंट्रोल करने के लिए इंडिया में ज्यादा नहीं चाहिए, ज्यादा हार्डली 10 कोटि 10 करोड़
होने से एनाफ है। 10 करोड़ जब हो जाएगा आप देखिएगा बहुत आगे बढ़ जाएगा हमारा इंडिया। और जितना भी प्राकृतिक विपर्य आता है जाता है सब कुछ ये सत्य युग हमारा आ जाएगा ऑटोमेटिक। कैसे होगा? तो ये चीज को हम लोग को ये हमारा ऊपर में जमींदार हो सकता है। हम लोग ये चीज हम लोग देख नहीं पाएंगे, हमारा जनरेशन में देख भी सकता है, नहीं तो हमारा जनरेशन तो देखेगा, हम लोग नहीं देख पाएगा, हमारा नेक्स्ट जनरेशन तो देखेगा, इसका नेक्स्ट जनरेशन देखेगा। ठाकुर जी जब बाबाईदा पैदा हुआ है, दादा भी पैदा हुआ था, ये सब बहुत कुछ कहानी आप लोग को मालूम है। बाबाईदा जो पैदा हुआ था मैंने इसका बर्थ टाइम में क्या हुआ, क्या डिस्कशन हुआ? जब बोला है लड़का हुआ है तब बाबा दादा ये पूजो শিশি বড়দা क्या बोल रहा है, अरे বাবাই এসে গেছে, বাবাই তো এসে গেছে, তার মানেটা কি? এটা যদি আমরা একটু যদি খালি খালি ইন্টারনেটে আমরা তো সব সৎসঙ্গী, সব তো অনলাইনতে আমরা সব সৎসঙ্গ অ্যাটেন্ড করছি, সবাই তো সব কথা আমরা জানি, কিন্তু এগুলা টিকে একটু একটু আমি ইন্টারনালি যদি ভাবে যে দেখুন যে পুরুষোত্তম কিভাবে মানে ওনার রেতজাত সন্তানকে লীলা করছে, তার মানে স্বয়ং আমরা বাবা আছে মানে মাত্র ঠাকুর এসে গেছে, ঠাকুর এসে গেছে। তার মানে আপনি বাবা দাদা भी একবার বলতো বাবা দা বাক সিদ্ধ। তো এই যে জিনিসগুলা কোথায় আছে দাদা, এইগুলা আমাকে পুরা রিয়েলাইজ করতে হবে। এই আমরা রিয়েলি সবাই এক প্রত্যেক আপনি ভুলে যান মনোজ দা কি সুশান্ত ভাই কি সবাই যে ঋত্বিক কি অধৈর্য রাজক এইসব সব ভাইয়াকে আমি রিকোয়েস্ট করছে, মাকে রিকোয়েস্ট করছে এইসব ভুলে যান। ঋত্বিক অধৈর্য রাজক পাঞ্জা ये सब बिल्कुल ये जस्ट একটা জাস্ট আপনি একটু কষ্ট করে সব ম্যানেজ করছে বলে একটা জাস্ট আপনাকে দায়িত্ব দেওয়া আছে আইডেন্টিটি কে ইয়ে করবার জন্য, আর কিছু নেই। কিন্তু রিয়েলি যে যারা আজকেই দীক্ষা নিয়েছে তারাই ঋত্বিক থেকে অনেক অনেক বড়, কখন ভাববে না। কিন্তু আমি যে বিধান সব নিয়ে চলতে তো হবে, সেজন্য আমরা সবাই সবাইকে প্রেস্টিজ দিচ্ছে, সবাই সবাইকে মানছে, কারণ কার মাধ্যমে তো দীক্ষা নিতে হবে আর কার মাধ্যমে তো ঠাকুরকে তো ধরতে হবে। সেজন্য আমি পরস্পর আমরা ভালোবাসবার একটা বিধান পেয়ে গেছে, আমি সবাইকে রেসপেক্ট দেওয়ার দরকার, সবাইকে আমরা মানবার দরকার। কিন্তু এটা মেনে নিতে হবে ঋত্বিক আপনার ঠাকুর নয়, আপনার ঋত্বিক আপনার দাদা বড়দাদা, আপনাকে যদি ভালোবাসে আপনি যেভাবে ভালোবাসবেন সেইভাবে আপনাকে ঋত্বিক আপনাকে ভালো সাজেশন ঠাকুর কথা বলবে। কিন্তু আমার সবাই হচ্ছে গুরুকে আমার ঠাকুর। যে কখন যারা এইসব দীক্ষা নিচ্ছে, যারা এই ইন্টারেস্ট নিয়ে অনলাইন সৎসঙ্গে শুনছে যে ঠাকুর বিষয়ে জানতে চাইছে, কিন্তু আমি ওনাকে এই মেসেজ দিতে পারি যে সবার মধ্যে ঠাকুরত্ব হচ্ছে, ঠাকুরের এটা বলা আছে। আর আপনার ভাগ্য ভালো যে কিরকম কার যাজনতে যে আপনাকে যাজন করে নিয়ে আসছে তারাই ভাগ্যবান, যে ওনার যাজনতে আপনি দীক্ষা নিয়েছেন, যে আপনাকে দীক্ষা দিয়েছে দীক্ষাদাতাই ভাগ্যবান, আর যদি দীক্ষা নিয়েছে ভাগ্যবান, আর যে দীক্ষা দিয়েছে সবাই ভাগ্যবান। কেন না আমি ঠাকুরকে যার মাধ্যমে আমরা সবাই ঠাকুরকে পাচ্ছি, আর সেইভাবে আমরা বিধানকে টেনে নিতে হবে। আমি দীক্ষা আজকে নিলাম, বাস আমাকে প্রার্থনা ইষ্টবিধি কিভাবে করতে হবে বাস মানে আমি বুঝতে পারছি না, আমাকে যে যাজন করে নিয়ে আসছে আমি ওনাকে জিজ্ঞেস করবো। ও যদি পারছে না, যে যাজন করছে সবাই যদি সেভাবে জ্ঞান নেই বা ধারণা নেই, ও রীতিকে জিজ্ঞেস করবে, এই তো জাস্ট ফর্মালিটি। কিন্তু ওভারঅল আমার গুরু হচ্ছে ঠাকুর। আমি সবসময় আমি ঠাকুরকে ভালোবাসবো আর আমার গুরুকে ভালোবাসবো। যখন ঠাকুরকে আর গুরুকে আমি ভালোবাসবো তখন আমি ঠাকুরকে আমার আচার্য যে ঠাকুরকে বলা হচ্ছে যে 1 টাকা এ পাশ আর আর পাশ আমার বড় পোকা। তো এই যে জিনিসগুলো আমি রথযাত্রায় আমি বুঝতে পারবো যে রিয়েলি ঠাকুর কার সাথে লীলা করছে, কার মাধ্যমে ঠাকুর লীলা করছে আমি তাহলে আমি নম্বর 1 ভক্ত হওয়ার সুযোগটা আমাকে আসবে। আমার বলবার বক্তব্য হলো আমি তো জীবন চলে যাবে, আমি তো একটু পার্সেন্টেজ भी আমরা নিতে পারবো না। মানে আমার যে ব্রেন সেল গুলা আছে না, আমার যে ব্রেন সেল যে মানে মাইনাস এখান থেকে দিল্লি নিয়ে ঘুরে নিয়ে উড়িষ্যা নিয়ে আসে আবার কলকাতা পৌঁছবে, -0.0+1 হবে, 1% কাজ করছে না। কিন্তু তাইও আমরা এই লেভেলতে আছে। কিন্তু যারা পুরা সৃষ্টিকে চালাচ্ছে বা যারা বৈজ্ঞানিক যারা সবকিছু করছে, ইনভেন্ট করছে সবকিছু, ওরা কত ব্রেন সেল কাজ করতে জানছে? ওরা भी कोई 100% নাই, সব 10%, 5% এইভাবে ব্রেন সেলটাও কত বাড়ছে। তার ঠাকুরের ব্রেন সেল সারা খালি ইন্ডিয়া নেই, সারা পৃথিবী, যে পৃথিবীর মালিক সে তার ব্রেন সেল পুরো 100% কাজ করছে। সেজন্য
আমাকে আগে থেকে দিগদর্শন দিয়ে যাচ্ছে। আর যেটা কি রামচন্দ্র কি মানে রামচন্দ্র স্বয়ং তো ভগবান ছিল, ও কি চাইলে রাজা হতে পারতো না দাদা? ও তো রাজা হতে পারতো, কেন জঙ্গলে চলে গেল? কেন? তার কারণটা কি? তার মানে এই দিগদর্শন সবাইকে দেখবার জন্য এটা সবাইকে দিয়ে দিল, সবাইয়ের কাছে একটা মেসেজ দিয়ে দিল যে এইভাবে চললে আমি মানুষের জীবনের অর্থটা বুঝতে পারবো, পিতৃভক্তটা মানেটা বুঝতে পারবো, মাতৃভক্তি মানেটা বুঝতে পারবো, আমি আমার ভিতর যে অসুরত্ব প্রকৃতি আছে সেগুলো আমি বুঝতে পারবো। সেগুলো সব গীতা, বাইবেল, কোরআন যা বি দেখুন সেগুলো সব তো অনুভবের জিনিসগুলা ঈশ্বর দিয়ে দিয়েছে। তো এই কলিযুক্তে ঠাকুর অঙ্কুরচন্দ্র আসছে একদম বিশাল রূপ নিয়ে, একদম সহজ ও সরল ভাবে দীক্ষা দিয়ে চলে গেছে। আমাকে ও জঙ্গল যেতে হবে না, কি দীক্ষা নেওয়ার জন্য আমাকে লাইন দিয়ে করতে হবে না। ঠাকুরের বলা ছিল, আজকে দেখুন বাবাদার টাইমতেই হচ্ছে যে মাইকতে বি দীক্ষা দেওয়া যাবে, এটা ঠাকুরের কথা ছিল তখন, যে সময় এরকম আসবে আমরা চার দেওয়ার মধ্যে বা ডোর বন্ধ করে আমরা কি দীক্ষা দিচ্ছি? সময় আসবে সৎসঙ্গের দীক্ষা হবে, মাইকতে দেখা দেওয়া হবে। যা বলেছিল ঠাকুর তা হচ্ছে কিনা দাদা বলুন? আর এমনি সময় আসবে, এই করোনা ভাইরাস হচ্ছে, আমরা এই যন্ত্রকে ডিপেন্ড করেছে, এখন পুরো যন্ত্রকে ডিপেন্ড করে আমরা চলছি। এই যন্ত্রটা দেখুন, যন্ত্রের সবার উপরে যন্ত্রী, সে যন্ত্রীর আশীর্বাদ আছে বলে যন্ত্রের মাধ্যমে আমি পরস্পর আমরা নিজেকে বুঝতে পারছি। তাহলে এই জিনিসগুলা যেটা ঠাকুর দিয়েছে, এখনই এরকম সময় আসবে যে আর দীক্ষা মানে এই যে করোনা ভাইরাস হলো, আর কি ভাইরাস কিছু বি আসতে পারে, কিন্তু আমরা অত ভাগ্যবান, আমি ঠাকুরকে ধরে নিয়েছে, আমি যেভাবে হোক সুযোগ পাবো। আর যে কোটি কোটি মানুষ আছে এরকম এক ঠাকুর যে বলা আছে ঠাকুর বলেছিল, সেটাই সার্থক হবে যে এরকম সময় আসবে পুরা মাইকতে ঋতিক এখন মানে স্বয়ং বাবাইদা আসে ফাংশন করে মাইকতে দীক্ষা দিচ্ছে, একটা ঘরতে 10,000 5,000 আমরা অ্যারেঞ্জ করতে দিচ্ছে। এরকম সময় আসবে ঋত্বিকরাকে যেখানে রাস্তাঘাটে করতে হবে, লোককে উদ্ধার করতে হবে। কোটি কোটি মানুষ এখন বিপদ আসছে জানেন। একটু যদি ভাববেন, বাড়িতে বসে নাম ধ্যান পরে ভাববেন কি ইতস্তত অবস্থাতে সারা পৃথিবী ধ্বংসাভিমুখিত হচ্ছে, সবাই থেকে অরাজকতা, সব দিক থেকে প্রবলেম, সারা বিশ্ব বর্তমান চঞ্চল অবস্থা। এই বিশ্বতে রক্ষা করার জন্য দেখুন আমরা কত ভাগ্যবান, আমি কত বছর মুনি ঋষি তপস্যা থেকে আমরা অনেক বড় ভাগ্যবান যে আমি এই সৎসঙ্গ ঠাকুরের দীক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছে। তা আসুন, আমি আর বক্তব্যের দীর্ঘ করছি না, আমার সামনে ঘড়ি, সামনে ঠাকুর, আমি যে জায়গাতে বসছি দেখতে পাচ্ছি টাইম হয়ে গেছে। সব জিনিসগুলা একটু শৃঙ্খলিত জীবনযাপনই করবার আমার দরকার। তো আসুন, আমি সবাইকে, আমার সবার যে আজকে সৎসঙ্গ দিয়েছে ওনার পরিবার মঙ্গল কামনা করছি। আর যারা সবাই যে সন্তোষপুর থেকে যারা সবাই আছে, সব গুরু ভাই মাকে আমি প্রণাম জানাচ্ছি, জয়গুরু জানাচ্ছি, বাচ্চাদেরকে আমি আশীর্বাদ দিচ্ছি, রাপ্রীতি দিচ্ছি, আর সবাই মঙ্গল কামনা করে আমি আজকের সন্তোষপুর এই অনলাইন সৎসঙ্গে আমি আমার বক্তব্যটা সাঙ্গ করছি। জয় গুরু। জয় গুরু মনোজ দা। জয় গুরু। বহুত সুন্দর হয়েছে। জয় গুরু। বহুত ভালো। দাসুদা আছেন কিন্তু মনোজ দা, দাসুদা আপনি থাকবেন, ডালখোলা থেকে দাসুদা আছেন আমাদের সাথে। আচ্ছা, হ্যাঁ আমি থাকছি, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো হয়েছে। জয় গুরু। মনোজ দাকে আমাদের সকলের তরফ থেকে অশেষ শ্রদ্ধা ভাজন, আমাদের মনোজ দা, তাকে আমাদের সকলের জয় গুরু। পিন্টু দা, হ্যাঁ পিন্টু দা, জয় গুরু। পিন্টু দা জয় গুরু। আমাদের রতু হাঁসদা হুগলি থেকে আছেন। রতু হাঁসদা জয় গুরু। জয় গুরু। একটা ভালো কীর্তন শুনতে চাইছি, আদিবাসী কীর্তন। আদিবাসী? হ্যাঁ ভালো হবে, একটু নতুন চাইছি। দাসুদা আছেন আজকে, ওই জন্য একটু নতুন কীর্তন চাইছি। আপনার যেটা ভালো লাগে ওটা করুন। জয় গুরু। জয় গুরু। অনলাইন উপস্থিত সকলকে জয় গুরু। হিতলে গে মারাং গুরু লিঠ গোসাই, ধরম গুরু nyutum denyum pe, হিতলে গে মারাং গুরু লিঠ গোসাই, ধরম গুরু nyutum denyum pe, nyutum ge maranga girina kari, ধরম nyutum ge maranga
জিরিনাকারী ধরম হিত হুলুস বাড়ি কামি বাগিন পে হিতলই গে মারাং গুরু লিঠ গোসাই ধরম গুরু nyutum de nyumpe hitlei ge marang guru lich gosai dharam guru nyutum de nyumpe moneri naras kote enek pe seren pe jilare lagi hawai pe moneri naras kote enek pe seren pe jilare lagi hawai pe मानोभिमान बागिकाते मानोभिमान बागिकाते मारंग गुरु ठेन नेहरो पे हितलई गे मारंग गुरु लिठ गोसाई धरम गुरु nyutum de nyumpe हितलई गे मारंग गुरु लिठ गोसाई nyutum de nyumpe Len har beta pope alo dhura pe disham len har beta pope nutre alo dhura pe বন্ধ দুয়ার খুলো পে বন্ধ দুয়ার খুলো পে উড়া উড়া আসারি বুঙাওয়াইতে হিতলই গে মারাং গুরু লিখ গোসাই ধরম গুরু nyutum de nyumpe হিতলই গে মারাং গুরু লিখ গোসাই ধরম গুরু nyutum de nyumpe এই মনমোহিনী নন্দনা বিষমহার বন্দনা মনমোহিনী নন্দনা বিষমহার বন্দনা তরলা যাও কামি বাগিন পে মনমোহিনী নন্দনা বিষমহার বন্দনা বসরলা যাও কামি বাগিন পে হিতলই গে মারাং গুরু লিঠ গোসাই ধরম গুরু nyutum de nyumpe হিতলই গে মারাং গুরু লিঠ গোসাই ধরম গুরু nyutum de nyumpe জয় গুরু রতুদা দারুণ সুন্দর দারুণ দারুণ খুব ভালো হয়েছে ভেরি গুড খুব সুন্দর খুব ভালো হয়েছে কীর্তন খুব ভালো আগে রতুদা হুগলি জেলার একটা প্রত্যন্ত এলাকায় থাকেন খুব পরিশ্রমী মানুষ পরমপিতার কাছে প্রার্থনা করি উনি ওনার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় পরমের হয়ে উঠুন আমাদের অন্তরের প্রার্থনা রতুদাকে আগামী দিন যাতে আমরা পাই আবার তার জন্য তাকে এখনই আমরা জানিয়ে রাখলাম আমাদের সাথে আছেন ব্যারাকপুর থেকে শ্রদ্ধেয় পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় কেনারাম পাত্রদা আমরা তার থেকে এখন একটা কীর্তন শুনবো কেনাদা এই তো বিবেক 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 বাবাকে দাও বিবেক হ্যাঁ বাবা আছে বাপিদার কাছে আছে করছে একটু দাঁড়ান হ্যাঁ জয়গুরু জয়গুরু এখন আমরা আবার একটা কীর্তনে যাব ব্যারাকপুর মন্দির থেকে শ্রী ঠাকুরের পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় কেনাদা এখন কীর্তন পরিবেশন করছেন শ্রদ্ধেয় কেনাদা আজ তোমায় ধন্য হলো মানব জনম আজ তোমায় ধন্য হলো মানব জনম ওগো দয়ালে প্রাণে ঠাকুর ওগো হৃদয় ওগো দয়ালে প্রাণে ঠাকুর ওগো হৃদয় তোমায় মানব জনম কত যুগের পূর্ণ ফলে স্থান পেয়েছি চরণ তলে কত
যুগের পূর্ণ ফলে স্থান পেয়েছি চরণ তলে। আমার যুগ যুগান্তে ঘুচল গাথা, যুগ যুগান্তে ঘুচিল গাথা, ঘুচিল অন্ধকার। আর যুগ যুগান্তে ঘুচিল গাথা, ঘুচিল অন্ধকার। আমার যুগে যুগান্তের ঘুচিল গাথা, ঘুচল অন্ধকার। ওই আমার যুগে যুগান্তের ঘুচল গাথা, ঘুচল অন্ধকার। তোমায় ধন্য মানব জনমা, ওগো দয়ালে প্রাণের ঠাকুর, ওগো হৃদয়ের তোমায় মানব জনমা। সবে তুমি মায় যেদিকে যাই, তুমি ছাড়া আর কেহ নাই। সবে তুমি মায় যেদিকে চাই, তুমি ছাড়া আর কেহ নাই। ওগো বাইরে তুমি, হিয়ায় তুমি, বাইরে তুমি, হিয়ায় তুমি, হে বিশ্বভুবন তোমার সাজে। বাইরে তুমি, হিয়ায় তুমি, হে বিশ্বভুবন তোমার সাজে। বিশ্বভুবন তোমার সাজ, গো বাইরে তুমি, হিয়ায় তুমি, বিশ্বভুবন তোমার সাজে। বিশ্বভুবন তোমার সাজে, বিশ্বভুবন তোমার সাজ, গো বাইরে তুমি, হিয়ায় তুমি, বিশ্বভুবনে তোমার সাজে। বিশ্বভুবনে তোমার সাজ, গো বাইরে তুমি, হিয়ায় তুমি, বিশ্বভুবন তোমার সাজ। তোমায় ধন্য হলো মানব জনমা, ওগো দয়ালে প্রাণের ঠাকুর, ওগো হৃদয়ের তোমায় ধন্য হলো মানব জনমা। জয় গুরু। জয়গুরু জয়গুরু। আমাদের ব্যারাকপুর মন্দির থেকে পরম দয়াল শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় কেনাদা কীর্তন পরিবেশন করছিলেন। ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেনাদার জন্য আমাদের প্রার্থনা, কেনাদা আরো আরো তারও আমাদের সঙ্গে থেকে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে চলুক, এই আমাদের প্রার্থনা। কেনাদা দাসুদা আছেন ডালখোলা থেকে, থাকবেন। আমরা এখনই দাসুদার কাছে যাব। উত্তর দিনাজপুরের ডালখোলা সৎসং বিহার থেকে, উত্তর দিনাজপুরের ডালখোলা সৎসং বিহার থেকে আমাদের সাথে আছেন পরম শ্রদ্ধেয় দাশুরথী ঘোষদা, শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, সিনিয়র কর্মী এবং আমাদের খুবই আপন মানুষ শ্রদ্ধেয় দাশুদা। তাকে আমার অজস্র প্রণাম। শ্রদ্ধেয় দাশুদা, আপনি ঠাকুরের কথা বলা শুরু করুন। শোনা যাচ্ছে তো? আগে আগে আগে। নামটা হচ্ছে দাশুদেব ঘোষ। ও দাশুরথী না, দাশুদেব। দাশুদেব ঘোষ। জয় গুরু, জয় গুরু। দাশুদেব ঘোষ আমাদের সামনে আছেন এবার শ্রদ্ধেয় দাশুদেব ঘোষ।
শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী উত্তর দিনাজপুরের ডালখোলা সৎসঙ্গ বিহার থেকে, শ্রদ্ধেয় দাসুদা। জয় সব। হঠাৎ করে একটা ফোন এলো, জয়দেব ফোন করছে, দাসুদা সন্তোষপুরের আমাদের সৎসঙ্গ অনুষ্ঠানে একটু আপনি ইষ্ট প্রসঙ্গ করবেন। জয়দেব আমার বহুদিনের ঘনিষ্ঠ, বিশেষ করে ওর দাদা বদ্রীনাথ ঘোষ তো একসঙ্গেই ওয়ার্ক করতাম, এখনো করি। ভাইয়ের মতো না, নিজের ভাইয়ের মতন। ওর ভাইপো ডালখোলা মন্দিরে থাকতো, সেই জন্য ওর আহ্বান মানে ছাড়তে পারলাম না। আর ছাড়াও ঠিক নয়, ইষ্ট সেবার মধ্যে যাওয়া, ইষ্ট কথা বলা, এগুলো একটা সৌভাগ্য বলতে মনে করি। ভাদ্র মাস ধরে আমরা অনলাইনে সৎসঙ্গ নিত্য করেছি, এবং আমরা যে চিন্তিত ছিলাম যে এই করোনা ভাইরাসের পয়েন্টে সৎসঙ্গ কি করে হবে না হবে, নানান বিধি বিধান, কিন্তু কোথা থেকে তাঁর যে আশীর্বাদ, আচার্যদেবের শ্রী শ্রী দাদার সৎসঙ্গ ঘরে ঘরে করতে হবে, বিশেষ করে ভাদ্র মাসে বলেছিলেন ঘরে ঘরে যাতে সৎসঙ্গ হয়, বহুদিন আগেই তিনি এই আশীর্বাদ করেছিলেন। তার আশীর্বাদ কিন্তু চিরশাশ্বত, এটা কোন রকম কেউ রোধ করতে পারলো না। কোথা দিয়ে একটা অনলাইন প্রসেস সৃষ্টি হয়ে গেল, ঘরে বসেই আমরা দুনিয়া ব্যাপী একটা সৎসঙ্গ অনুষ্ঠান করে চলেছি, এটা তার চরম আশীর্বাদ। এমনি বলছে বৃদ্ধ বয়সে ঘরের বাইরে যাবেন না, তো বৃদ্ধরা ঘরের বাইরে যাবে না, মানুষ সঙ্গ করবে না, তো কি ঘরে বসে কি করবে? আমাদের তো সহজ উপায় আছে, ইষ্ট নাম করবো, ঠাকুরের গুণকীর্তন করবো, কিন্তু এই সুযোগ তিনি আরো আরো বাড়িয়ে দিলেন এই অনলাইন সৎসঙ্গের মধ্যে। কিছু কখন আগে যে দাদাটি কত সুন্দর ঠাকুরের কথা বললেন, শুনে খুব ভালো লাগলো, কীর্তনও খুব সুন্দর হলো। বিশেষ করে ওই দাদা হুগলি জেলার, তিনি ওইভাবে কীর্তন করলেন সহজভাবে, যদিও তিনি সাঁওতালি ভাষায় গান করলেন, কিন্তু বুঝতে কারো অসুবিধা হয়নি, ভাবেই একটা প্রকাশ। তো কিছুক্ষণ আগে যিনি কীর্তন করলেন, ওটা আমার আবার প্রিয় গান, শুনে খুব ভালো লাগে। সবাই কিন্তু আমরা যে যেখানেই থাকি মনে প্রাণে ঠাকুরকে নিয়ে চলার আমরা চেষ্টা করছি, আর এইটাই হওয়া উচিত। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, তা তো নয়, কিন্তু তা তো নয়, নিষ্ঠা সহ যদি না পালো। নিষ্ঠা নিয়ে পালন করাই হচ্ছে বিধি। আমরা মহাভাগ্যবান, সেই সুযোগ আমরা পেয়েছি। যার এই অনুষ্ঠানে আমি একটা ঠাকুরের আশীর্বাণী পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর বলছেন, আমার একান্ত যিনি পরম পিতা পরমেশ্বর যিনি, তাঁর চরণে একান্ত নিবেদন আমার, তোমরা প্রত্যেকে তোমাদের পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। বোধ বিবেক কর্ম তৎপরতার বোধি কুশল প্রস্তুতি ও নিয়ন্ত্রণে বিপদ আপদ দুঃখ কষ্ট তোমাদের সহজেই সুনিয়ন্ত্রিত ও নিরস্ত হয়ে উঠুক। তোমরা তোমাদের পারিপার্শ্বিকের প্রতি প্রত্যেকেরই আশ্রয় হয়ে ওঠো। তোমাদের সান্নিধ্য ও সক্রিয় সেবায় সকলেই যোগ্যতায় উদ্বোধিত হয়ে শান্তি স্বস্তি ও জীবনে উচ্ছল হয়ে উঠুক। তোমরা ইষ্টানুগ চলনে সুখী হও, শান্তি পাও, তৃপ্তি পাও, এই আমার প্রার্থনা। ঠাকুরের ইচ্ছা কেমন দেখে, তিনি কেমন আশীর্বাদ করছেন আমাদের। এই আশীর্বাদ মানে হচ্ছে অনুশাসনবাদ। এই আশীর্বাদ তাকে খুশি করার জন্য আমাদের তার অনুশাসন পালন করে চলতে হবে।
যত আমরা নিখুঁতভাবে চলবো তিনি খুশি হবেন, আনন্দিত হবেন এবং আমরা তত বৃদ্ধির দিকে যেতে পারবো। ধর্ম বলতে বিইং অ্যান্ড বিকামিং, বাঁচো এবং বাড়ো। আপহোল্ডিং আর্জ অফ আওয়ার এক্সিস্টেন্স ইজ ধর্ম। তাহলে বাঁচা এবং বাড়া মূলে কিন্তু আদর্শ কেন্দ্রিক চলন। আদর্শ কেন্দ্রিক চলন ছাড়া মানুষের বৃদ্ধি হয় না। টাকা পয়সা উপায় করলাম, ঘর বাড়ি করলাম, এটা কিন্তু বৃদ্ধি না। কারণ কখন কি অবস্থায় মানুষ পড়ে যাবে কিছু বোঝা যাচ্ছে না। আজকে দেখুন না, মানুষের কেরামতি শেষ, কেরামতি শেষ। অতুল ঐশ্বর্যের মালিক হয়ে চিন্তিত কি হবে, কখন কি হবে, কোন বিপর্যয়ে আমরা পড়ে গেলাম। কিন্তু যারা আমরা আদর্শ কেন্দ্রিক চলনে চলছি, যারা ঠাকুরকে নিয়ে চলছি, আমরা অন্তত বুক ফুলিয়ে নির্ভয়ে তার কথা বলে মানুষকে বাঁচার প্রেরণা দিচ্ছি যে তিনি আছেন, কোনো ভয় নাই, তিনি আছেন, কোনো ভয় নাই। আচার্যদেব কিছুদিন আগে আপনারা সকলে দেখেছেন কি ব্যথার কথা, তিনি কেমন করে সেই তার মধ্যে দিয়ে সবাইকে সে আশীর্বাদ করলেন। হ্যাঁ, বলে এই দুর্দিন কেটে যাবে, তার সিমুখ দিয়ে বেরিয়ে গেছে। অতএব সেই ভরসা নিয়ে আমরা চলছি, আমরা সেই আদর্শের অনুশাসন পালন করছি। আমরা মহাভাগ্যবান যে আমরা পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি, পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি। তিনি, অনেকে বলেন তিনি অবতার না, তিনি অবতারই, অবতার সৃষ্টি করেছেন। এটা বহু সাধকরা স্বীকার করেছেন যে তিনি হচ্ছেন অবতারী। সেই তার দীক্ষা পেয়েছি, তার নামে যে নিষ্ঠা নিয়ে চলি, আমরা সবসময় অসাধ্য সাধন করতে পারবো, সমস্ত বিপদ আমাদের কেটে যাবে, এটা স্বাভাবিক। আমি এই জয়দেবকে জানি, ওর বাড়িতে আমি কয়েকবারই গেছি। ওর দোকান ছিল, আলুর ব্যবসা করত। আমার মনে হয় গৌতম দার সঙ্গে মনে হয় আমি কয়েকবারই গেছি। সদ্য গৌতম দা আপনারা সবাই চেনেন। কোনো প্রশ্ন থাকতো না, ইষ্ট কাজে দেখলাম যোগান দিত। হঠাৎ একদিন খবর পেলাম যে ছেলেটা খুব দুর্দিনে পড়ে আছে। কি দুর্দিন? ব্যবসা ক্ষেত্র হয় ওঠা বসা আছি, উত্থান পতন, বহু টাকা লস, মানে বেঁচে থাকায় তার কাছে সমস্যা। তার দাদার কাছেই আমি মনে হয় গল্পগুলো শুনেছিলাম। তারপর হঠাৎ দেবঘরের সঙ্গে যোগাযোগ। আমি ঘাবড়ে যাওয়ার কি আছে, ঠাকুরের সেবা নিয়ে আমরা আছি। শ্রী শ্রী বরদার কাছে নিবেদন করে যা বলেন চলতে থাকবে। আমার সঙ্গেও শ্রী শ্রী বরদার ওই পুজোবাদ শ্রী বরদার কাছে গিয়েছিল। বরদা মুখ পানে তাকিয়ে তাকে বলছেন, শোন শোন, আমার কি আছে, আমার কি আছে, ধুলো ছুঁড়ে সোনা হয়ে যাবে। এই মানুষ যে পরবর্তী সেই ধুলো ছুঁড়ে সোনা হওয়ার মতন আজ সে প্রতিষ্ঠিত আবার, এগুলো একটা উদাহরণ। মানে গুরুকে ধরে চললে মানুষের যে কোন রকম মানুষ যে নষ্ট পথে যাবে না, এটা বাস্তব একটা উদাহরণ। এটা বহু জীবন আমি দেখেছি, চলার মধ্যে অনুভব করেছি, ঠাকুরকে নিয়ে চললে মানুষের বৃদ্ধি হবেই। আমি একটা গরিব ঘরের ছেলে, সহজভাবে বলছি, আমি একটা গরিব ঘরের ছেলে, 14 টাকা মাইনে দিতে পারি বলে স্কুলে আমার রেজাল্ট দিয়েছিল না। সেই হেডমাস্টার মশাই বলছেন, তুমি যদি 5টার মধ্যে টাকা এনে দিতে পারো তাহলে রেজাল্ট পাবে, আবার ছুটি পড়ে যাবে, রেজাল্ট আমার না নিলে খারাপ লাগবে। কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছি। মা সেই 5 বাড়ি কোন রকম ঘোরাঘুরি করে টাকা জোগাড় করে আমাকে দেয়, তারপর আমি সেই রেজাল্ট নিয়ে আসি। এবার সেবার আমার অসম্ভব ভালো রেজাল্ট হয়েছে। আজকে দেখুন সেই অবস্থা পড়া ছেলে, ঠাকুরের আশীর্বাদে যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে শ্রী শ্রী বরদার কাছে গিয়ে নিবেদন করছি দীক্ষার পর, আমি 1968 সালে দীক্ষা নিয়েছি। শ্রী শ্রী বরদার কাছে গিয়ে যখন নিবেদন করছি, বরদা আমার মুখ পানি তাকিয়ে বলছেন, শোন, চাকরি বাকরি করতে যাবি না, অনুশোচনা। চিন্তা করতে পারেন। আর তখন আমার বাড়িতে চাকরি করা খুব প্রয়োজন, 10টা টাকাও যদি দিই বাবা মা খুশি হবে। চিন্তায় পড়ে গেলাম। পাশে একটা সুযোগ আসছিল, চাকরির একটা পয়েন্ট।
আমি দ্বন্দ্বে পড়ে গেলাম, কি করব। সেই সময় একটা লেখকের একটা বই পড়ছি, পড়তে পড়তে দেখি তাতে লেখা আছে গুরু এবং বাবা মার সঙ্গে যখন দ্বন্দ্ব সৃষ্টি হবে তুমি গুরুকেই অনুসরণ করবে। এর সহজভাবে তিনি এটা বুঝিয়ে দিয়েছেন যে বাবা এবং মা একসঙ্গে ডাকছি ছেলেকে, সে বাবা কার ডাকে যাবে। অনেক সময় আমরা ভাবি মায়ের ডাকে যাওয়াটাই শ্রেয়, কিন্তু কথা হচ্ছে বাবা মায়েরও গুরু। বাবার ডাকে যদি যায় তাহলে যে মাও খুশি হবে এবং আমি যে গেলাম তাতে আমিও আমার ইয়েতে তিনি খুশি হবেন। এটা হচ্ছে সহজ ব্যাপার। এইটা আমার মাথায় সেট করে গেল। তখন কোথাও মন্দিরও হয়নি। আমি আমার ঋত্বিক সদ্য লক্ষ্মীদার সঙ্গে ঘুরতাম, আপনার লক্ষ্মীদাকে অনেকেই চেনেন। জোর কীর্তন করতেন, মাতোয়ারা করে দিতেন। বিভিন্ন পরিবেশে গিয়ে সৎসঙ্গ করতাম, কিন্তু তার যে দয়া, পরবর্তী কলকাতা সৃষ্টির মন্দিরে যোগাযোগ, সেখানে ভক্তবৃন্দের সঞ্জীবদা, ব্রহ্মাদা, আরো সব যার ইষ্ট সেবক তাদের সঙ্গ পেয়েছি। বিশেষ করে সদ্য আশুদার সঙ্গ পেয়েছি। তার সঙ্গে তার ইষ্ট প্রসঙ্গ শুনে মুগ্ধ হয়ে যেতাম। একটা আলাদা প্রেরণা পেতাম, একটা ভাব পেতাম। তবে 68 ওঠা বসা মানেই একটা সহজভাবে ঠাকুর বাড়ির সঙ্গে যোগাযোগ হয়ে যায়। কেমন করে ঠাকুর বাড়ি যাতায়াত বেড়ে গেল, তাদের সান্নিধ্যে যে তাদের যে স্নেহ ভালোবাসা, এটা নর্মাল পেতে পারল, পাওয়ার সুযোগ হয়ে গেল। আজকে দেখুন তাদের সেই আশীর্বাদ, তাদের সেই দূরদৃষ্টি। শ্রী বর্দা যে বললেন চাকরি বাকরি করতে চাইলে অনুশোচনা আসবে, আমার বন্ধু, নিজের ঘনিষ্ঠ বন্ধু, সে কলেজে প্রফেসর হয়েছিল, দীক্ষা নেবে নেবে করে নিল না, সেই রাজনীতিতে ঢুকে গেল, গলায় চেন জড়িয়ে তাকে মেরে। আমারও রাজনীতি ঝোঁক ছিল চোর। এক বাক্যে মানে জেলা পরিষদের চেয়ারম্যান এক বাক্যে আমাকে চিনি। ঘটনাতে আমি তখন ভাবি আমি হয়তো এইভাবে রাজনীতিতে জড়িয়ে যেতাম, বন্ধুর মতন হয়তো আমার অবস্থা হবে। তিনি সেই অবস্থা থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আজকে চাকরি বাকরি করে হয়তো কিছু পয়সা পেতাম ঠিকই, কিন্তু এই লাইফ পেতাম না, কোনোদিনই পেতাম না। এই লাইফ পাওয়া মানে কি, এই যে সহজ ভালোবাসা, সহজে মানুষের সঙ্গে আপনত্ব বোধ, এটা দুর্লভ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বাঙালি, বিহারি, উড়িয়া, অসমিয়া, সমস্ত মানুষের সঙ্গে যে একটা গভীর প্রেম ভালোবাসা, এটা দুর্লভ। এটা ঠাকুর ধরে তাকে নিয়ে চলার মাধ্যমে অনুভব করেছি, চরম ভাবে অনুভব করেছি। সেই জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমার আহ্বান থাকে সবসময় যে আসুন, প্রকৃত যদি শান্তি পেতে চান, আনন্দ পেতে চান, তার দীক্ষা নেন, সেই পয়েন্টে চলুন। দীক্ষা মানুষকে সজাগ করে, শুভ চেতনায় আনিয়ে দেয়। আর যেমনি আমাদের একটা কথায় কথা আছে, শিক্ষা আনে চেতনা। সারা পৃথিবীভাবে এই কথাটা আছে, শিক্ষা আনে চেতনা। শিক্ষাই তো চেতনা আনে, কিন্তু কোন শিক্ষা? যে শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষিত মানুষ বাড়ির ড্রেনের জল রাস্তায় ফেলছে, সেই শিক্ষা? না যে শিক্ষার মাধ্যমে ছেলেকে নিয়ে হাতে ধরে মা শেখাচ্ছে, দেখ পথঘাট পরিষ্কার করতে হয়, ভগবানের আশীর্বাদ পাওয়া যায়, কোন শিক্ষা? তবে সুশিক্ষা। শিক্ষা আনে চেতনা নয়, সুশিক্ষা আনে চেতনা, যেটা ঠাকুর ধরিয়ে দিলেন যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তুমি নিজে আচরণ করো, তোমার চলন ঠিক করো, পরিবেশ করো। আজকে আমরা যারা ঠাকুরের দীক্ষিত হয়েছি, তাতে হচ্ছে কি আমাদের চলনে দেখবেন অনেক পিউরিফিকেশন এসেছে। সদাচার পালন করছি, গুরুকে নিবেদন করছি ইষ্টবিধি, রেগুলার বাবা মাকে প্রণাম করছি। এই যে সুশিক্ষা, হঠাৎ কোনো একটা সমস্যা হলে পরস্পর গুরু ভাইয়ের পাশে দাঁড়াচ্ছি, এই হচ্ছে সুশিক্ষা। এখানে একটা পলিটিক্যাল নেতা এসেছিল, নাম করা লোক, ভোটের সময় ভোটের ব্যাপার নিয়ে এসেছিল যে ভোট দেন। তখন তাকে আমি একটা ঠাকুরের বাণী বললাম, এটা আপনি একটু পড়ুন।
বাণীটা হচ্ছে দ্যাট হুইচ প্রোটেক্টস, নার্চার্স and fulfills the efforts of existence is politics. উনি দেখে আমার মুখ পানে তাকিয়ে শ্রদ্ধা জানিয়ে আর ভোটের কথাই বলতে পারলেন না, চলে গেলেন। ঘটনাটা হচ্ছে কি, প্রকৃত সত্যটা মানুষের কাছে তুলে ধরতে হবে, তখন মানুষের কোনোই বলার থাকবে না। একদিন ডালখোলা মন্দিরে আছি, একজন হাইলি কোয়ালিফাইড ম্যান বেড়াতে এসেছেন স্বামী স্ত্রীতে, ঘুরে ঘাড়ে দেখে খুব আনন্দ, তার দেখে ভালো লাগছে, তুমি বহু কথা বল। তখন প্রসঙ্গক্রমে তাকে ঠাকুরের দীক্ষা নেওয়ার কথা আলোচনা করলাম। তখন পরে 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 এটা মানুষ স্বাভাবিক বলে। আমি তখন বলুন, দেখুন আপনি নিজেই বলছেন ভালো, আপনি বলছেন পরে পরে, তাহলে পরিবেশ কি করে তৈরি করবে? আপনার ছেলেকে মানুষ করতে গেলে আপনার পরিবেশটা ঠিক করতে হবে তো। আপনি শিক্ষিত হন, হায়ার অফিসারই হন, যাই হন, আপনার ছেলে যদি পরিবেশ ঠিক না পায়, যদি কুসঙ্গে মেশে, তা আপনার মানে সেই লাইফের স্ট্রেংথ থাকবে, আপনার আনন্দ হবে। এই তো বর্তমান যুগের কালচার। ঠাকুর এসে দেখুন আমাদের কত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। ডালখোলা যে মন্দিরে আছি, এখানে জায়গাটার নামই ছিল চন্ডাল চক। জায়গাটার নামই ছিল চন্ডাল চক। সন্ধ্যেবেলা পুলিশ স্কট করে বাস ট্রাক সব এই জায়গাটা পার করত। শ্রী দাদা আশীর্বাদ করলেন ডালখোলার জায়গা নেওয়ার জন্য। এখানে এসে সেই জায়গা পাওয়া কেমন করে পেলাম সে বললে বহু সময় লেগে যাবে। ঠাকুরের অশেষ দয়ায় ধনী মানুষ, জায়গাটা আমার কাছে টাকা না নিয়ে বললে আপনি রেজিস্ট্রি করে নেন, পরে টাকা দেবেন। ভাবলেও অবাক লাগে, আমি আননোন ফিগার, তিনি বিহারি, আমি বাঙালি, আমি হিন্দি কথাও ভালো বলতে পারি না। এগুলো তার আশীর্বাদ, এগুলো সম্ভব হয়েছে। আর সেই পরিবেশ নর্মাল কত উন্নত হয়ে গেছে। এক কাপ চা খেতে 2 কিলোমিটার দূরে আমায় যেতে হতো, আর এখানে একটা ছোটখাটো নগরী হয়ে গেছে তার দয়ায়, তার আশীর্বাদে। তিনি অনুন্নত পরিবেশকে উন্নত করতে চেয়েছেন, অনুন্নত মানুষকে উন্নত করতে চেয়েছেন, সব মানুষকে, শুধু মানুষ না, জীব জগৎকেও। তার সঙ্গ সান্নিধ্যে এসে কত মানুষ বড় হয়েছে। সেই জন্য আমাদের ডিউটি হচ্ছে কি, মানুষকে যে কোনো ভাবেই হোক তার সান্নিধ্যে নিয়ে যাওয়া। তার সেই দৃষ্টি আছে, সেই দৃষ্টির মাধ্যমে সেই মানুষকে কোথায় কি করতে হবে তিনি তা জানেন। একদিন আচার্যদেব, আমরা তখন ছিলাম, কথা প্রসঙ্গে বলছেন যে আশ্রমেরই একটি দাদা দেখলাম ঠিক মতন চলে না, ঠিক মতন ঠাকুরের পূজাও করে না। বাবা দেখলাম তাকে ঋত্বিকে পাঞ্জা দিয়ে দিলেন। আর একটা লোক দেখি খুব নিষ্ঠা নিয়ে সে যজন যাজনের স্মৃতি করে, তার কিন্তু পাঞ্জা হলো না। আমি পরে মিলিয়ে দেখলাম ওই লোকটা সেই প্রকৃত সেবক, কারণ তার সেন্টিমেন্ট আছে। ঠাকুর বাড়ির কোনো অবস্থা হলে সে রুখে দাঁড়ায়। সে বাবা যখন যা বলেন বেপড়া ছোটায়, তার এই সেন্টিমেন্ট। মেন হচ্ছে আমার সেন্টিমেন্ট লাগে গুরুর প্রতিষ্ঠার জন্য, গুরুর সেবার জন্য আমি বেপরোয়া হব। এই মানসিকতা যদি থাকে তাহলে মানুষের আর কোনো ভয় নাই, সে বড় হবে। সেই জন্য মানুষকে ধরে ধরে দীক্ষা দিলেই শুধু হবে না, তার সঙ্গ করাতে হবে, আচার্য সান্নিধ্যে নিয়ে যেতে হবে। শ্রী বরদার সঙ্গ যারা করেছেন তারা নর্মাল ফিল করেছেন। সবাই তো আর ঠাকুরের দর্শন হয়নি, কিন্তু তার সঙ্গ করার মাঝেই সবাই অনুভব করেছেন যে ঠাকুরের সঙ্গ করছে। কারণ তিনি এতভাবে ঠাকুরের সেবা করেছেন প্রশ্ন শূন্য হয়ে, তার মধ্যে তিনি মুক্ত। যেমন স্থির জলে সূর্যকে যেমন সুন্দর দেখা যায়, সেই রূপ তিনি আয়না স্বরূপ, তার মধ্যেই ঠাকুর মুক্ত। সেই জন্য তাঁর সঙ্গ করে, তাঁর সান্নিধ্যে গিয়ে মানুষ তাকে অনুভব করেছে। আমি নিজে শুনেছি, শ্রী শ্রী বরদা বলছেন যে
উৎসব অনুষ্ঠানে দলে দলে মানুষ আসে, প্রণাম করে চলে যায়। আমার সঙ্গে তাদের ইন্টিমেসি হয় না। ইন্টিমেসি হলে কি হয়, তাদের তিনি ব্যবহার করতে পারেন। সেই জন্য তার সঙ্গ করতে হবে, তার সান্নিধ্যে যেতে হবে, তার ভাবে ভাবিত হতে হবে, তখন তিনি তাকে দিয়ে ব্যবহার করতে পারবেন কাকে কি করা যায়। সঞ্জীব দাকেই বলেছিলেন যে তোদের যদি আমি আগে পেতাম আরো অনেক অনেক কাজ করাতে পারতাম, অনেক অনেক কাজ করাতে পারতাম, কারণ আমার সেই দৃষ্টি নাই তো। আমি এমনও জানি একটি ছেলে বাবা মার একদম অবাধ্য ছিল, লুকিয়ে লুকিয়ে পালিয়ে যেত। বাবা মার কি ক্ষোভ ব্যথা, একটাই ছেলে, কোনো রকমে তার চেঞ্জ করানো যায় না। সেটি কিছুদিন ডালখোলাতেও ছিল, কারণ আমাদের সেই দূরদৃষ্টি নাই তো। সেই ছেলে যখন পূজ্যপাদ বাবাদার সান্নিধ্যে গেলেন, আজ সে প্রতিষ্ঠিত একজন প্রকৃত ইষ্ট সেবক হয়ে উঠেছে। ভাবা যায় না, ভাবা যায় না। আমি নিজে জানি, চরম মাতাল মদ খেয়ে পড়ে আছে, তার ভাগনা ধরে নিয়ে এসে ঘরের মধ্যে আমার ঋত্বিক দা বসে আছেন, যে ঋত্বিক দা আমার এই মামাকে একটু উদ্ধার করে দেন। উদ্ধার করা মানে কি, দীক্ষিত করবে। সে জানে দীক্ষা নিলে মানুষের চেতনা আসবে, ঘরে বসা যায় না, দুর্গন্ধ, তার মধ্যে আমার ঋত্বিক দা তাকে দীক্ষা দিলেন। সেই মানুষ মানে প্রতিষ্ঠিত ঘরের লোক, কোনো কারণে সঙ্গ দোষে মাতাল হয়ে গেছে। সেই মানুষ দেখলাম সঙ্গে সঙ্গে মদ ছেড়ে দিল, স্বস্ত নিয়ে নিল, ঠাকুরের ঋত্বিক পর্যন্ত হয়েছিলেন। এবং যে জায়গায় থাকতেন, কিছুদিন হলো তিনি মারা গেছেন, সেই জায়গায় বিরাট মন্দির হয়েছে। এবং তার যত আত্মীয় স্বজন ম্যাক্সিমাম মানুষ তিনি দীক্ষিত করেছেন, এবং তাদের মধ্যেও কিছু ঋত্বিক হয়েছে। এবার তাহলে দৃষ্টিটা কোথায়? তার সান্নিধ্যে গেলে, ইষ্ট সান্নিধ্যে গেলে মানুষের বিকাশ ঘটে। সেই জন্য এ নিয়েও মানুষকে দীক্ষিত করার দরকার। অনেকে অনেক রকম সমালোচনা করে, জোর করে দীক্ষা দেন, অমুক তমুক। জোর করে যেটা শুভ জিনিস, যেটা আমি নিখুঁত ভাবে জানি, সেই জিনিস যদি জোর করেও মানুষকে কাছে তুলে ধরি, সেটা অপরাধ কোথায়? এই যে পোলিও ইঞ্জেকশন জোর করেই এক সময় সব দিতে হয়েছে, আজকে দেখুন ভারতবর্ষ পোলিও মুক্ত। যেটা শুভ জিনিস, সেটা মঙ্গলের জিনিস, সেটা জোর করেই করতে। এই যে করোনা ভাইরাস, মানুষ মৃত্যু মুখে নিত্য পতিত হচ্ছে, কিন্তু কিছু বিধিবিধান জোর করেই পালন করানো হচ্ছে। কে চায় বলুন লকডাউন হয়ে ব্যবসা বন্ধ করে লাখো লাখ টাকার মানুষের লোকসান, কিন্তু বৃহত্তর স্বার্থে এই ক্ষুদ্র স্বার্থ তাদের ত্যাগ করতেই হবে, উপায় নাই। মানে জীবন বৃদ্ধি হচ্ছে জীবনের ধর্ম। আমি যদি মরে যাই তাহলে এই সম্পদ কি হবে? সেই জন্য বৈজ্ঞানিকরা যেটা জানছেন সত্য বলে সেটা তুলে ধরছেন, আমরা পালন করছি। কিন্তু এর ঊর্ধ্বেও একটা দৃষ্টি আছে, সেটা হচ্ছে ইষ্ট দৃষ্টি, গুরু দৃষ্টি। মূলে হচ্ছে সেই রাম ধ্যান, তপস্যা। আলোচনা প্রসঙ্গে যারা পড়েছেন দেখবেন ঠাকুর যা বলছেন যে পৃথিবীতে এমন কোনো ব্যাধি নাই নামে সারে না, এমন কোনো ব্যাধি নাই নামে সারে না। সেই জন্য নাম ধ্যানের উপর আমাদের মানে জোর দেওয়া দরকার। এটা পূজ্যপাদ বাবাদা বলছেন যে বেপরা ভাবে স্পিডে সব নাম করুন, কারণ এই গতি, এই নামের গতি যত বাধা আসুক তাকে অতিক্রম করে বেরিয়ে যাবে। জন্মালে মৃত্যু হবে, এটা তো ন্যাচারাল ট্রুথ, এর হবেই। তাহলে অকালে নিজে মরে যাব বা মৃত্যু ভয়ে পড়ে থাকবো, এটা তো আমাদের হওয়া উচিত না। আমরা তার সেবক, আমরা ইষ্ট সৈনিক। যুদ্ধক্ষেত্রে প্রাণের ভয় করে পালিয়ে যাব, এতে তো সৈনিকের মানে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত না তো। সেই জন্য আমাদের সবসময় সেই দৃষ্টি রাখতে হবে যে তিনি যেটা বলেছেন সেইটা পরিপূরণ করব, সেইভাবে ভাবিতে হব, সেই চলনে চলবো। আজকে আপনি আমি কতটুকু ঠাকুরের যাদু করি, কিন্তু তিনি পরম পূজ্য শ্রী শ্রী বরদা
যেখানে জায়গা দেখেছেন সেই সব জায়গায় নিজে ঘুরেছেন এবং সেসব জায়গা কেন্দ্র মন্দির সব গড়ে তুলে আশীর্বাদ করেছেন। আমার প্রেসিডেন্সি তিনি বলেছিলেন যে আমার ইচ্ছা করে আমি জীবদ্দশায় 108টা সৎসঙ্গ বিহার দেখে যেতে চাই। আচার্যদেব শ্রী শ্রী দাদা তার পিতার সেই ইচ্ছা পরিপূরণে বেপরোয়া চেষ্টা নিয়ে বিভিন্ন মানুষকে সেই প্রেরণা দিয়ে আশীর্বাদ করে সর্বত্র সৎসঙ্গ বিহার তিনি তৈরি করেছেন এবং 108টা কেনা তার বহু বেশি সৎসঙ্গ বিহার কেন্দ্র মন্দির গড়ে উঠেছে। আজকে এই সৎসঙ্গ বিহার কেন্দ্র মন্দিরই যাজন করছে। কেউ কেউ দাশু ঘোষ ঠাকুরের কথা বলুক আর না বলুক, সৎসঙ্গ বিহার গড়ে উঠেছে। মানুষ আসে, তাকিয়ে তাকিয়ে দেখে, ঠাকুরের প্রসঙ্গ পায়, প্রেরণা পায়, আনন্দ পায়। আমি ডালপাড়া মন্দিরেই দেখেছি একজন অসুস্থ ছেলে এলো, এসে মন্দিরে থাকবে, আমি থাকবে, অসুস্থ। তখন ভাবলাম যে অসুস্থ মানুষ এসেছে, থাকবে বলছে, থাক, আমি দেখ তুই মন্দিরে এইগুলো মোছামুছি করবি। অবাক ব্যাপার, এই ঠাকুরের মন্দির মুছতে গিয়ে সে ভালো হয়ে গেল। এটা চোখে দেখেছি, চোখে দেখেছি। সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, ইষ্ট প্রতিষ্ঠানের সমস্ত সমস্যার সমাধান হয়। এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। সকালে প্রার্থনা করে উঠে ঘর থেকে বেরিয়ে দেখি স্বামী স্ত্রী দুজন বসে আছে গেটের কাছে, একটা ঘরের বারান্দায়। হঠাৎ কাছে গিয়ে জানলাম তারা এসেছেন শিলিগুড়ি থেকে। কে বলেছে যে ওখানে যান, আপনার তার সমস্যা হচ্ছে 4 মেয়ে, বিয়ে থাকা দিতে পারছেন। 4 মেয়ে 1 ছেলে। বড় মেয়ের বয়স 28-29, চিন্তায় পড়ে আছে যে ওখানে যান, দাসদা বহু মানুষের সঙ্গে পরিচিতি আছে, যোগাযোগ হতে পারে। কাতর ভাবে আমাকে বলছেন। আমি তখন ভাবলাম যে দেখুন ওই বাণীটা মনে পড়ে, সব সমস্যার সমাধান জানি ইষ্ট প্রতিষ্ঠান। আমি দেখুন ঠাকুরের প্রতিষ্ঠানে এসেছেন, সমস্যার সমাধানও আছে, এটা আমি মনে করি। তখন মন্দিরে একটা কাজ চলছিল। আপনি আগে ঠাকুরের কাজের পয়েন্টে আমাকে একটু এগিয়ে দেন। কি বুঝলেন না বুঝলেন, ঠাকুর প্রণাম করে রাজি হয়ে গিয়ে সেই কাজটি তিনি করে দেওয়ার প্রতিশ্রুতি করলেন। ভাবতে পারবেন না, সঙ্গে সঙ্গে পাশে এক ভদ্রলোক ছিলেন, তিনি বলেন হ্যাঁ ওনাদের স্বজাতি তো একটা ছেলে আমার আছে, সঙ্গে সঙ্গে যোগাযোগ। এই যে ঠাকুরের বাণী যে অভ্রান্ত, এটা নিজে চোখে দেখেছি। যেটা চোখে দেখেছি সেটা আপনাদের বলবো না, বাস্তবে অনুভব করেছি, বাস্তবে অনুভব করেছি। আমার বাড়িতে, মানে হুগলি আমার বাড়ি, একটা গ্রামে বাড়ি আমার। সেখানে দীক্ষা নেওয়ার পর নিত্য ঠাকুরের মূর্তিরা আমাদের বাড়িতে উঠত। হ্যালো, শেষ করে দেবো? ঘটনা হচ্ছে সেই অবস্থায় আমাকে বললেন যে আমি এসেছি একটা বাড়িতে সৎসঙ্গ করবো, একটা হারমোনিয়াম জোগাড় করো। সেই হারমোনিয়াম জোগাড় করতে গিয়ে আমার ভাইকে বললাম, আমাদের গ্রামে একটা হারমোনিয়াম ছিল, ভাই হারমোনিয়াম নিয়ে এলো। তখন 13-14 বছর বয়স। কিন্তু ভদ্রলোক হারমোনিয়াম দিয়েছে, কিন্তু বলেছেন দেখ তুই গান জানিস না, হারমোনিয়াম নিতে আসিস কেন? ভাই এসে আক্ষেপ করছে, বলে বাবা ওই বাড়িতে, দাদা ওই বাড়িতে আর হারমোনিয়াম আনতে পাঠাবে না। আমি কি হলো রে? না এই ঘটনা। তো আমি মনে মনে সংকল্প করেছি যে ওকে দেখিয়ে দেবো গান কাকে বলে। আজকে সেই সৎসঙ্গের মাধ্যমে, ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে সেই ভাই আমার একটা বড় গায়ক, এবং সেই গানই হচ্ছে তার সোর্স অফ ইনকাম। ঠাকুরের সেবার মাধ্যমে সে চলে, গাজকের পাঞ্জাও আছে। তাহলে ঠাকুর মানুষকে কিভাবে কেমন করে বড় করে তোলেন, এটা চলার মাধ্যমে আমি অনুভব করেছি। সেই জন্য সেই সব মানুষের সঙ্গ করা আমার দরকার, যারা আমাদের ঠাকুরের কাছে নিয়ে যাবে, তার সেবার পয়েন্টে নিয়ে যাবে, তখনই প্রকৃত আমরা তার স্বাদ পাবো। সেইভাবে আমাদের ভাবিতে হবে।
আমরা অনেক সময় কি মানুষ দেখবেন আমাদের কক্ষিগত করে রাখতে চায়, আমার হয়ে থাকুক, আমার হয়ে থাকার মধ্যে দিয়ে টেস্ট নাই, তার হয়ে থাকলে তখন টেস্ট পাবো, তাকে আমি অনুগ্রহ করবো, সেও বড় হবে। সেই জন্য ঠাকুর দেখবেন উপাসনা শেষে দেয়া আছে, দেখবেন ঋত্বিক, প্রতিঋত্বিক, অধ্যর্য বা যে কেউ হোক না কেন, বাক ও বাস্তব কর্মে যাহারা ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠাপন্ন নয়, তাদিগকে কোনো মতেই তোমার দৈনন্দিন জীবনের উৎকর্ষ নিয়ম করিয়া রাখিও না, বা তাহাদের ভরণ পোষণ তৎপর হইয়া তাহাদিগেতে আত্মনিয়োগশীল থাকিও না। ইহার ব্যত্যয়ে তোমার জীবন কোন দুর্গম রন্ধে চালিত হইয়া বিধ্বস্তি চর্মে নিঃশেষ হইতে পারে, তার ঠিকানা করা অদূর হোক। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা তার হব, তার সেবক হব, মাঝে আর কোনো দৃষ্টি থাকবে না। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, এই ভাব নিয়ে যদি চলি, আমিও প্রকৃত সুস্থভাবে জীবনযাপন করতে পারবো এবং আমার পরিবেশের মানুষও ঠাকুরমুখী হয়ে সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকবে। এইটা আমি অনুভব করি। যারা সন্তোষপুরের, সন্তোষ মানি হচ্ছে আনন্দ, সন্তোষপুর মানি হচ্ছে আনন্দের জায়গা। এখানে যারা আছেন তারা প্রকৃত ঠাকুরের সেবা করুক, এইটাই আমার চাওয়া। এখানে একজন ভক্ত দাদা ছিলেন, সবাই তাকে মেজদা বলে জানতো, শিবুদা। তিনি বলেন, দেখো দাসু, আমি লেখাপড়া জানি না, কিন্তু ইংরেজিতে কথা বলি, ঠাকুরের সেবা নিয়ে থাকি, সেই সব যোগ ঘটে। তার সঙ্গ করে অনুভব করেছি, তাকে নিয়ে চললে পৃথিবীতে অসাধ্য সাধন নর্মাল হয়, এটা বাস্তবে অনুভব করেছি। আর যারা চলছেন তারাও এগুলো বাস্তবভাবে অনুভব করছেন, সবাই প্রত্যক্ষ করছেন। সবার মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু। জয়গুরু। জয় গুরু। আমাদের সাথে এতক্ষণ ছিলেন পরম শ্রদ্ধেয় দাসুদেব ঘোষদা, ডালখোলা সৎসং বিহার থেকে। ডালখোলা সৎসং বিহার NH-35 একদম গায়েই, খুব বড় মন্দির, খুব সুন্দর মন্দির, এবং দাসুদা ওখানে বহুদিন ধরেই আছেন। দাসুদা অ্যাকচুয়ালি 68 থেকে উঠেছিলেন এবং বহুদিন ধরে ওই মন্দিরে আছেন। ওখানে অনেক কাজকর্ম হয়েছে। আমরা পরমপিতার কাছে প্রার্থনা করি, দাসুদা আজকের আমাদের সঙ্গে এতক্ষণ থেকে যে সমস্ত ইষ্টানুক চলনের কথা বললেন, একেবারে বাস্তব কথা। জীবন চলনার ক্ষেত্রে এই কথাগুলো প্রত্যেকটা মানুষের ভীষণ প্রয়োজনীয়, একদম জীবনবাদের কথাই বলা যায়। আমরা সবাই প্রবুদ্ধ হলাম। আমরা প্রিয় পরমের কাছে প্রার্থনা করি তিনি আরো বহুদিন আমাদের সঙ্গে থেকে আমাদের সবাইকে এমনি করে প্রিয় পরমের করে তুলুন। আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, অনেক অনেক প্রণাম গ্রহণ করুন। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় সন্তোষপুর সৎসঙ্গ কেন্দ্রের যিনি দায়িত্বে আছেন, শ্রদ্ধেয় দাসুদা এক্ষুনি বলছিলেন, যার কথা শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী শ্রদ্ধেয় জয়দেব ঘোষ মহাশয়, ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, তিনি একটু বলবেন এখন। হ্যালো, শুনতে পাচ্ছ স্যার? হ্যালো, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী বরদাস শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ দাদা শ্রীচরণে জানাই কোটি কোটি। এখানে যারা এই সৎসঙ্গের উপস্থিত হয়েছেন তাদের যথাযোগ্য স্থানে আমার রায় এবং জয়গুরু জানিয়ে আমি দু চারটা কথা বলবো। দাসুদা যে কথাটা প্রথম উত্থাপন করলেন, আমি সত্যিকারেরই প্রথম একটা সময় বাণিজ্য করতে গিয়ে 1984 সালে বহুত টাকা লস খেয়ে গিয়েছিলাম। তখন কোনো দিক পাইনি। মোহাম্মদা আমাকে এসে বলছে, জয়দেব তুমি চলো আমার সঙ্গে জামালদায়। দাদা বলছে যে তুই এখান থেকে 68 এসে থাক,
আমি বললাম যে এই ধরনের কাজ করার মতন মানসিকতা আমার নেই। যে মানুষদের সঙ্গে আমি ব্যবসা করতাম তাদের ঠকিয়ে যদি আমি চলে যাই তাহলে আমি বিপদে আরো বেশি পড়বো যতই ঠাকুরের কর্ম করি। এটা আমার বোধের মধ্যে দাঁড়িয়েছিল। আর সেই পরিস্থিতির মধ্যে মেজদা আমাকে কি করলেন, যে মেজদার কথা উনি বললেন, ব্রহ্মাদার দাদা শিবুদা আমাকে নিয়ে দেওঘরে গেলেন। গিয়ে পিতৃদেব তখন ওই পিতৃদেবের যেখানে বিগ্রহ আছে ওই জায়গায় বসেন সরস্বী ভবনে। সেখানে আমার দাদা ছিল, বদ্রীনাথ দাকে বলল এবং মেজদাও গেলেন। গিয়ে যখন ওখানে প্রণাম করে দাঁড়িয়ে মেজদা বলছেন, বদ্রীনাথের ভাই জয়দেব অনেক টাকা লস খেয়ে গেছে, আপনি একটু আশীর্বাদ করুন। তখন আশীর্বাদ তো দূরের কথা, তখন তিনি বললেন, এই শোন, যা বলি মাটি ধরলে সোনা হয়, এটা কি জানিস? তুই মাটি কামড়ে ধরে থাকবি আর যেটা ইচ্ছা সেইটা করবি। এ কথার অর্থ কিন্তু সেই মুহূর্তে আমি জানতেও পারিনি, বুঝতেও পারিনি। ওটা বুঝতে গিয়ে আমি যখন ঠাকুরের কর্ম করতে আরম্ভ করলাম, প্রত্যেকটা সময় গৌতম দা আমার কাছে এসে প্রতিদিন সেই ৮০-৮১ সাল থেকে সে প্রায় ৮৮ সাল পর্যন্ত একভাবে প্রতিদিন কলেজ করে উনি এসে আলু ঘরে উঠতেন। আর যেমনই হোক একটা অর্ঘ্য উনি নিতেন। আমি সেটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতাম, কোনো সময় কিন্তু করতাম না। ১৯৭৬ সালে যখন 68 মন্দির উদ্বোধন হবে, সেই সময় গৌতম দা আমাকে বলেছিলেন, ওই উদ্বোধনের যা কিছু লাগবে সব তুমি দেবে, কে দিল কে দিল না ওটা তোমায় দেখতে হবে না। আমি তো অবাক হয়ে গেছিলাম যে অপারগ মানুষ, এটা কি করে সম্ভব? এই সম্ভব অসম্ভব সম্ভব করেছিল। তখন বারাসাতে একটি মাত্র ট্যাক্সি ছিল, সেই ট্যাক্সিটা ভাড়া কাটতো, তাকে ডেকে নিয়ে এসে গৌতম দাকে দিয়ে আলু ডাল চাল সব একত্রিত ভাবে গাড়িতে তুলে দিয়েছিলাম। সেই দিনের কথাটা আজকে আমার ভেতরে প্রেরণা জাগায়। আজকে দাঁড়িয়ে যে দাসুদা আমাকে যে কথাটা বলল, বাস্তব। উনি কাকুরগাছির বাড়িতে আবার একবার আমাকে নিয়ে গিয়ে আচার্য পিতৃদেবের কাছে যখন বলছেন, আমি মেজদা প্রণাম করে যখন উঠে চলে আসছি, দাসুদা পেছন থেকে ছুটে ডেকে এসে বলছে, জয়দেব শোনো দাদা কি বললো। আমরা চলে এসেছি, তারপরে বলছে ও ছাই ধরলে শোনা হবে। আমি তার আশীর্বাদটা যেন সেই দাসুদা যেটা বলছেন যে অনুশাসনবাদের মধ্যে থাকলে সেটা যে বাস্তবে পূরণ হয়, সেটা আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করতে পেরেছি। সেই জন্যই আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে ভুল মানুষ মাত্রই থাকে, ভুল মানুষ করে, আর ভুলও আবার মানুষই সংশোধন করে একমাত্র সেই ঠাকুরের ভালোবাসার মাধ্যম দিয়ে। সেই জন্যই ঠাকুর বললেন, যত ঠাকুর ভালোবাসার মাধ্যম দিয়ে সব মানুষকে একত্রিত করার জন্য। আজকে আমরা দূর দূরান্তের মানুষ, সে দাসুদা ডালখোলায় থাকে, তিনি আজকে আমার সেই কবেগারের কথা মনে রেখেছেন। আজকে মনে রেখে সেই কথাটা যে উত্থাপন করলো, এটা যেন প্রাণে বেজে উঠলো যে দাসুদা সে কথাটা আজও মনে রেখেছে। এই যে ভালোবাসা, সেই জন্য ঠাকুর বললেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আমরা তার ভালোবাসার ছায়ার তলায় আছি। সেই জন্য ঠাকুর একটা কথা বললেন, আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। আজকে আমরা সেই আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ভালোবাসার মাধ্যম দিয়ে বিস্তার লাভ করেছি। দাসুদা যেমন তার জীবন দিয়ে ঠাকুরকে উপলব্ধি করেছেন, আমরা ততটা না পারলেও আমরা চেষ্টা করছি আমাদের জীবন দিয়ে ঠাকুরকে ধন্য করার। আমরা দুটো ভাই একত্রিত ভাবে ঠাকুরের কর্ম করে যাই। কেউ আমরা কোনো দিকে তাকিয়ে দেখি না কে আমাদের সম্বন্ধে কি বললো, কি করলো, কি না বললো, কিন্তু ঠাকুরের প্রতিটা নিয়ত যা যা কর্ম, সেগুলো আশীর্বাদ ফুলফিল করার জন্য প্রতিটা মুহূর্ত যেন আমরা
মানে তার প্রচেষ্টায় দাঁড়িয়ে থাকি। কয়েকদিন আগে দেওঘর থেকে কীতি ফোন করে বলছে সবজির খুব দরকার, আর সঞ্জীবদার কাছে একটা ছেলে থাকতো চন্দন, সে বলছে জয়দেব দা আমি আপনার ওখানে একটা গাড়ি নিয়ে যাবো, কিছু সবজি দিতে হবে। চম্পক বনগাঁয় থাকে, সে বলছে জয়দেব দা সবজি লাগবে, আজকে একটা গাড়ি যাবে, কালকে। অমরদা বলছে জয়দেব সবজি লাগবে, ঠাকুর বাড়িতে দিতে হবে। কি লাগবে? তখন বলছে যে পেঁপে, পাকা পেঁপে লাগবে, পাকা পেঁপে লাগবে। পাকা পেঁপে কামদেবপুর হাট, দত্তপুর হাট, কোনো হাটে খুঁজে পাচ্ছি না। গত সপ্তাহ কথা আমি বলছি, ঠাকুর মশাইকে 12টা-1টার সময় বাসাতে পাঠালাম, একটা ভদ্রলোক 2টো পেঁপে নিয়ে এসে বাজার ঘুরে ঘুরে একটা জায়গায় 2টো পেঁপে পেল। তিনি যে ব্যবস্থা করে রাখেন, আর আমার ভেতরে যেই তার ইচ্ছাটা বাস্তবে ফুলফিল করার জন্য যে প্রচেষ্টা, সেটা আমি ওই পেঁপে কেনার মাধ্যম দিয়ে উপলব্ধি করতে পারলাম। সেই জন্যে সেদিনকে একদিন দিলাম প্রায় 15 রকম প্রায় সবজি, তারপরের দিনও প্রায় 10-12 রকম সবজি, মুড়ি, এইসব দিয়ে গাড়িতে বলছে ধরবে না, এগুলো আর নেবো না। কপি, ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ, ঝিঙে, পটল, আপনার যা যা সবজি ছিল সব, ভেন্ডি, সব কিছু মিলিয়ে কয়েকটা পেটি তৈরি করে গাড়িতে তুলে দিলাম। যখন দেওঘরে গিয়েছে, ওটা কীতি আমরা সৎসঙ্গ সন্তোষপুর কেন্দ্র বলে লিখে দিয়েছিলাম, কীতি আমাকে ফোন করে বলছে জয়দেব দা এগুলো সব ঠাকুর ঘরে বড় বাড়িতেই গিয়েছে। আমার শুনে যে কি আনন্দ হচ্ছে, সে আনন্দের কথা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই আনন্দ নিয়ে আমরা যদি থাকতে চাই, তাহলে জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারবো এবং সুন্দরের পূজারী হয়ে থাকতে পারবো। এই বলে আপনাদের প্রতি প্রত্যেকের আমি মঙ্গল কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। রায় এবং জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এই বলে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की, परम प्रेममय ठाकुर कुलचंद्र जी की, परम प्रेममय ठाकुर कुलचंद्र जी की, परम रत्न जगत जननी श्री श्री बड़मा की, जगत जननी श्री श्री बड़मा की, पाद श्री श्री बड़दादा की, पाद श्री बड़दादा की, और आचार्य देव श्री श्री दादा की, आचार्य देव श्री श्री दादा की, आचार्य देव श्री श्री दादा की, संघ की, संघ की, संघ की, पुरुषोत्तम वंदे मातृवर्गम, वंदे मातृवर्गम, कृष्ण दैवतम, वंदे अंकुशदेवतम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम। परम प्रेममय ठाकुर कुलचंद्र जी की ঠাকুরের পাঞ্জাধারী কর্মী এবং তার পরিবারের পারিবারিক যারা আছেন প্রত্যেকে আগামীকাল সৎসঙ্গের আয়োজক অত্যন্ত আমাদের কাছের মানুষ, শ্রী ঠাকুরকে খুব নিজের মতন করে নিয়ে চলেন, অথচ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক বিভাগের একজন বড় অফিসার হারান চন্দ্র সর্দার। প্রিয় পরমের কাছে প্রার্থনা করি আগামীকাল সৎসঙ্গে আপনারা সবাই অ্যাটেন্ড থাকবেন। একজন বিশিষ্ট অফিসার, তিনি সবসময় ইয়ে নিয়ে থাকেন, কাজকর্ম নিয়ে থাকেন, প্রশাসনের কাজে ব্যস্ত থাকেন। তিনি কালকের সৎসঙ্গের আয়োজন করছেন এবং কালকের পরমদয়াল শ্রী ঠাকুরের কথা বলার জন্য পরম শ্রদ্ধেয় ব্রহ্মাপ্রসাদ দাসদা থাকছেন। শ্রদ্ধেয় ব্রহ্মাপ্রসাদ দাসদা কালকে থাকবেন নবদ্বীপ থেকে, এবং থাকবেন অধ্যাপক দেবদ্যুতি ঘোষ ডালখোলা থেকে, অধ্যাপক দেবদ্যুতি ঘোষ ডালখোলা থেকে ব্রহ্মাদা থাকবেন, এবং সঞ্জীব সাহাদা মধ্যমগ্রাম থেকে আগামীকাল থাকছেন। আপনারা
দাশুদা জয়গুরু। খুব ভালো, খুব ভালো, কালকে ছেলে থাকবে, ছেলেকে বলে দেবে। খুব ভালো। কালীমশাই জয়গুরু। আমরা প্রত্যেক দিন সৎসঙ্গ শেষ হলে যে আলাপনী থাকে